আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনাস ভাই ভালো আছেন? আনাস ভাই আমার শব্দ শোনা যাচ্ছে ক্লিয়ার? বলতে হবে একটু। হ্যালো। জি, আমার হ্যালো। শব্দ শোনা যাচ্ছে? আপনার ক্লিয়ার শোনা হ্যাঁ, যাচ্ছে? হ্যাঁ, জি জি শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি জি, ওয়া আপনি বারাকাতুহু। কি কথা আমার এখান থেকে ক্লিয়ার শোনেন? মানে আমি তো দেখলাম যে ভিডিও রেকর্ডিং গুলো সাউন্ড কম হয়, কিন্তু হ্যাঁ, ভিডিও রেকর্ডিং গুলো শোনা যায় না, কিন্তু এমনি এখন কিন্তু একদম ক্লিয়ার, মানে জোরেও আওয়াজ আছে। জোরে আওয়াজ কিন্তু ওই আসতেছে, ভিডিও মানে রেকর্ডিং ক্যামেরাটা যখন সাউন্ড কম হয়, হ্যাঁ বুঝলাম। হ্যাঁ হ্যাঁ, জি জি, রেকর্ডিংটা শোনা যায় না, অল্প আওয়াজ আছে। আচ্ছা, একটু ওয়েট করে দেখি কে আর দুই একজন জয়েন হয় কিনা, তারপর আমরা ক্লাস শুরু করি। জি হুজুর, বলছিলাম যে কি মানে আজকে যেহেতু ক্লাস শেষ হয়ে যাচ্ছে, তো হচ্ছে মানে এরপরে এগুলো তো ধরুন প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। তো কখনো যদি কিছু অসুবিধা টসুবিধা হয়, তো আপনাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেবে, মেসেজ করে দেবে। জি জি, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। আর বলছিলাম যে কি পরীক্ষা কখন মোটামুটি হবে? পরীক্ষা একটু দেখি, মানে আলাপ করে কথা বলে দেখতে হবে। জি, ঠিক আছে। একটু দোয়া পড়ে নেই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. গতকালকে আপনাদের পড়ানো হয়েছিল যে নামাজ এবং মাসআলা বিষয় পড়ানো হয়েছিল গতকাল ক্লাসে। আনাস ভাই বা যারা ছিলেন দেখছেন। তো গোসলের যে ফরজ ছিল, মানে গোসল করার তরিকা পদ্ধতি এবং গোসল কখন ফরজ হয় এইসব বিষয় নিয়ে আলোচনা শেষ হয়েছিল। আমাদের শুরু করছিলাম যেটা, সেটা হচ্ছে নামাজের ভিতর নামাজের মাসালা নিয়ে, নামাজের ফরজ এইগুলো পড়াইতেছিলাম, এই সময় লাইন কেটে গেছে। তো আজকে যেহেতু মাসআলা এবং দোয়া ক্লাস, কোনো সূরা ক্লাস নাই আজকে, এখন আর কনসেপ্ট পড়ার মশক নাই, আর সেই সময় নেওয়া যাবে না, অনেকগুলো পড়া আছে। তো কোনো মাসালা জানা থাকলে অবশ্যই ক্লাসের মধ্যে জিজ্ঞেস করতে পারবেন। নামাজের ফরজ, নামাজের বাইরে 7 ফরজ, যেগুলো কি বলে শর্তিয়াতুস সলাহ, মানে সলা, নামাজের শর্ত, বা যেটা না হলে আহকাম, যেটা না হলে নামাজে দাঁড়ানো যাবে না, যেগুলোর কিছু আমরা অজু এবং গোসলের দ্বারা, এই ফরজ এবং তার তরিকা পদ্ধতি দ্বারা আমরা জানতে পারছি। তো একটা বিষয় হচ্ছে যে নামাজের বাহিরে 7 ফরজ, এই যে নামাজের বাহিরে 7 ফরজ, এগুলো আগে কাজ করতে হবে, তারপর নামাজে দাঁড়াইতে হবে। শরীর পাক, কাপড় পাক,
শরীর পাক হওয়া, কাপড় পাক হওয়া। শরীর পাক যেভাবে লাগে, যদি গোসল লাগে তাহলে গোসল, যদি উম তায়াম অজু লাগে তাহলে অজু, আর এগুলো না পারলে তায়াম্মুম করতে হলে তায়াম্মুম করতে হবে যদি এমন মাসালা তার উপরে থাকে। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। নামাজের জায়গাটা যেটা আছে সেটাকে পাক থাকতে হবে, এটা নিশ্চয়তা থাকতে হবে যে নামাজের জায়গা পাক থাকতে হবে। নামাজের জায়গা পাক। এরপরে সতর ঢাকা রাখতে হবে। সতর, কালকে সতর বলছিলাম মনে আছে কিনা, যে একজন পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা হচ্ছে ফরজ। এছাড়া আহ শরীরের যতটা ঢেকে রাখা যায় নামাজের সময় এটা হচ্ছে আদব, বা এটা হচ্ছে সুন্নাত। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা জামা পরে নামাজ পড়তেন, জামাটা ঢিলা ঢালা হয়তো, লম্বা হয়তো এমন। এখন সেটা কিরকম, সেটা হচ্ছে দেখা যায় যে আমরা আরবদের দেশ যারা পরে, আরবরা বা আহ, আলেমরা যেগুলো পরে এটার কাছাকাছি, একদম বলা যাবে না যে এইটাই পড়তো এমন না, মানে ঢিলা ঢালা এই টাইপের ড্রেস গুলোই তিনি পড়তেন। তারপর হচ্ছে কেবলামুখী হওয়া। কিবলামুখী হওয়া অর্থাৎ কিবলার দিকে ফিরেই নামাজ পড়তে হবে, অন্য দিকে ফিরে নামাজ পড়া যাবে না। ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়া, যে ওক্তে যে নামাজ আছে সেই ওক্তে সেই নামাজ পড়া, তার বাহিরে পড়া যাবে না। আপনারা জানেন যে তিনটা নিষিদ্ধ সময় আছে বা হারাম সময় আছে, তিনটা সময়। একটা হচ্ছে যে ফজরের সুবহে সাদিকের সময়, অর্থাৎ ফজরের নামাজের পর থেকে একটা সময় থাকে যেটা 15 মিনিট থেকে 18 মিনিট একটা সময় থাকে, যেটা সুবহে সাদিক না, সরি, মানে সূর্য উদয়ের সময়। সূর্য উদয়ের সময় মানে সূর্য যখন উদয় হয়, সুবহে সাদিক তো ফজরের আগে হয়। সূর্য যখন উদয় হয় মানে সূর্যটা উঠতেছে, এই অবস্থায় সূর্যটা পুরোপুরি উঠে নাই, সূর্যটা এখন আকাশে উঠতেছে, এই ওঠা অবস্থায় যে সময়টা থাকে, এই সময়টায় নামাজ পড়া নিষিদ্ধ। এখন আহ এইটার সাথে একটা মাসালা আছে, সেটা হচ্ছে যে একজন ব্যক্তি যখন তার ফরজ নামাজ, ফজরের ফরজ নামাজ পড়লো, এরপরে সে আর কোনো নফল নামাজ বা সুন্নত নামাজ পড়তে পারবে না। এইটা যদি তার এই সময় ফজরের ওয়াক্ত থাকেও, সময় থাকে আরো যে এখনো সূর্যোদয় হয় নাই, তারপরে এই টাইমটা পড়া মাকরু, এই টাইমটা পড়া যাবে না। কারণ তার নামাজ শেষ মানে হচ্ছে সে সূর্যোদয় পর্যন্ত অপেক্ষা করবে। তো সূর্যোদয়, আবার দেখা যাচ্ছে যে একজন উঠছে, উঠে দেখছে যে ওয়াক্ত নাই, মানে ই তো হইতে পারে ওজোর, ওজোর, যে উঠে দেখছে যে তার ওয়াক্ত নাই। তো এখন কি করতে হবে, ফজর নামাজ যত তাড়াতাড়ি পড়ে নেওয়া, কাজা পড়ে নেওয়া ভালো। এখন আপনি কি করবেন, এই যে সূর্যোদয় পুরোপুরি না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, সূর্যোদয় হওয়ার পরে আপনি এই নামাজ আদায় করতে পারবেন। এরপরে আরেকটা সময় হচ্ছে দ্বিপ্রহর। সূর্য যখন একদম মাঝ বরাবর, মাথা বরাবর থাকে, কোনো ছাওয়া থাকে না একজন ব্যক্তির, এই দ্বিপ্রহর যখন থাকে দুপুর বেলা, এটা 8 থেকে 9 মিনিট সময় থাকে, এই সময়টায় হচ্ছে নামাজ পড়া নিষিদ্ধ, এই সময় নামাজ পড়া যাবে না। এরপরে হচ্ছে সূর্যাস্তের সময়, অর্থাৎ সূর্য যখন অস্ত যাচ্ছে, এই অস্ত্রের সময় মানে সূর্যটা ডুবে যাচ্ছে এই অবস্থানে মাগরিবের যে আগা মুহূর্ত থাকে, এই মুহূর্তটায় নামাজ পড়া নিষিদ্ধ। তো অক্ত অনুযায়ী নামাজ পড়া, নামাজের নিয়ত করা মানে অন্তরে সাব্যস্ত থাকা যে আপনি কি নামাজ পড়তেছেন, এই নামাজটা নির্দিষ্টভাবে সাব্যস্ত থাকতে হবে যে আপনি এই নামাজটা পড়তেছেন, এইটা আপনার নির্ধারণ থাকতে হবে যে আপনি এখন জোহর নামাজ পড়তেছেন, আপনি এখন আসরের নামাজ পড়তেছেন, যেভাবেই হোক এটা আপনাকে নির্ধারণ করতে হবে, মানে মনে মনে সাব্যস্ত। এখন কথা হয়েছে যে আপনি এই মাসালা বলতে পারেন যে নিয়ত যদি এটাই হয়, তাহলে এটা তো আমাদের সবাইরই থাকে। হ্যাঁ, সবাইরই থাকে, এর জন্যই নামাজ হয়। আমাদের নিয়তটা করা এভাবে মুখে যেটা করে এটা মুস্তাহাব, কিন্তু আমরা যেটা অন্তরে থাকে এটা হচ্ছে ফরজ। এখন আপনি এই মাসালা হচ্ছে তার জন্য যে ব্যক্তি আসলে সেন্সটা ঠিক থাকে না, অনেক সময় দেখা যায় যে মানুষ অসুস্থতার কারণে তার সেন্স ঠিক থাকে না, তো তার জন্য তখন নামাজও হয় না, এর জন্য তার জন্য নামাজ ফরজ হয় না, কারণ সে তো বলতেই পারে না যে জোহর হয় নাকি আসর হয়। আবার বৃদ্ধ হয়ে গেলে নামাজের কথা মনে থাকে না, তো কোন ওক্তে কি নামাজ পড়তেছে সেটা তার জন্য নির্ধারণ থাকে না, এর জন্য এই এই কথাটা বলা হয়েছে। নামাজের ফরজ এটা হচ্ছে ভিতরের যেগুলো আরকানুস সালাহ বলা হয়, মানে নামাজের মধ্যে যে রুকুনগুলো আদায় করতে হয়, একটা রুকুনও যদি নামাজের, ফরজের একটা রুকুনও আপনার ছুটে যায়,
তাহলে ফরজের ক্ষেত্রে মনে রাখতে হবে কোনোভাবে নামাজ সাহু সেজদার মাধ্যমে, সাহু সেজদা যেটা আছে দুই সেজদার মাধ্যমে যে ভুলকে আবার সংশোধন করে নেওয়া হয়, এই সাহু সেজদার মাধ্যমেও নামাজ আদায় হবে না। ফরজ ছুটে গেলে পুনরায় নামাজ ধরাইতে হবে, এর কোনো বিপরীত কাজ নাই, পুনরায় নামাজ ধরাইতেই হবে। তো তার মধ্যে এক নম্বর হচ্ছে তাকবীরে তাহরিমা বলা, অর্থাৎ প্রথম যে আমরা তাকবীর বলি, আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে প্রবেশ করি, এই যে তাকবীরে তাহরিমা, এইটা যদি না বলে, দেখা যাচ্ছে যে আমরা দেখি যে অনেক সময় রুকু চলতেছে, কারণ আপনি দৌড় দিয়ে গিয়ে আর রুকুতে অংশগ্রহণ করছেন, কিন্তু আপনি তাকবীরে তাহরিমা হাত উঠান নাই, বা আল্লাহু আকবার বলে ওই যে তাকবীরটা দেওয়া হয় সেটা করেন নাই, তাহলে আপনার নামাজ হবে না। কারণ তাকবীরে তাহরিমা আপনার বাদতেই হবে, এটা হচ্ছে ফরজ। আর যারা দেখা যায় যে রুকুতে গিয়ে নামাজ ধরি, আমরা অবশ্যই খেয়াল করব, আগে গিয়া তাকবীর তাহরিমা আল্লাহু আকবার বলে হাত উঠাবো, দেন হাত বাঁধবো, এই এই কয়েক সেকেন্ড, এর পরে আমরা রুকুতে যেন যাই। একবারে হাত উঠাইয়ে সাথে সাথে যেন রুকুতে না যাই, হাতটা যেন বাঁধিও, আমরা বাঁধি বা রাখি, যেভাবেই যে যেভাবে ই করেন সেভাবে আপনার ই করতে হবে, তারপরে আপনি নামাজে রুকুতে যাবেন। এখন যদি আপনার ওই অবস্থায় রুকু ছুটে যায়, তাহলে তো আপনি এক তাসবিহ পরিমাণ পাবেনও না। এক তাসবিহ পরিমাণ যদি রুকুতে সময় না নিতে পারেন, তাহলে তো না, ওই রুকুটা আপনার জন্য পরিপূর্ণ হবে না। আর যার রুকু পরিপূর্ণ হবে না, তার রাকাত পরিপূর্ণ হবে না। দাঁড়িয়ে নামাজ পড়া বিনা ওজোরে, ঠিক আছে, ওজোর ছাড়া চেয়ারে বসে বসে নামাজ পড়া, সারা দুনিয়া আপনি চলে আসতে পারেন, শুধু মসজিদে আসলেই চেয়ার লাগবে, তাহলে কিন্তু নামাজ হবে না, এটা মনে রাখতে হবে। চেয়ারে কোনোভাবেই খুব বেশি ওজোর ছাড়া, ডাক্তারের সার্টিফিকেট আছে খুব বেশি ওজোর, তাও যদি পারা যায় দাঁড়াইয়ে নামাজ পড়া, তার থেকে উত্তম যে দাঁড়াই দাঁড়াই নামাজ পড়া। কিন্তু যদি এমন ওজোর থাকে যে বসা ছাড়া কোনো বিকল্প নাই, তাহলে আপনি বসে নামাজ পড়তে পারবেন। কিন্তু কোনো ওজন নাই, দেখা যায় যে আমরা সারা দুনিয়ায় চলতেছি, ঠিক আছে, একজন ডিসির সামনে বা একজন অফিসারের সামনে যায় যখন বসি, বা একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সামনে যখন বসতে দেয়, তখন যা দেখা যায় যে আমাকে যেভাবে বসতে দেয়, সোফায় বসতে দিলে সেখানে গিয়ে আমি বসি, তখন আর দ্বিধাদ্বন্দ্ব হয় না, তখন মনে করি 10 মিনিট আধা ঘন্টা বসবো, তো তাতে কি হয়েছে, 10 মিনিটই তো বসবো। তো নামাজও তো 10-15 মিনিটই আমরা পড়ি, বেশি পড়ি না। এর জন্য মনে রাখতে হবে যে নামাজে আমরা আদায় দাঁড়িয়ে নামাজ আদায় করার মধ্যেই চেষ্টা করব। কেরাত পড়া, কোরআনের যে কোনো অংশ, যে কোনো অংশ আপনাকে পড়তেই হবে নামাজের মধ্যে, কোরআনের যে কোনো অংশ, এটা ফরজ, যে কোনো অংশ আপনাকে পাঠ করতেই হবে কোরআনের। রুকু করা, এবং রুকু একটা যেটা আছে এটা করতে হবে, আপনি যদি ভুলে যান যে আপনি রুকু করেন না এক রাকাতে, তাহলে আপনি কি করতে হবে, পুনরায় নামাজ ধরাইতে হবে। সিজদা করা, দুই সিজদার যে কোনো একটা সিজদা বাদ দিয়ে দিলে আবার নামাজ ধরাইতে হবে। শেষ বৈঠক করা, অর্থাৎ আপনি শেষ বৈঠক না করে রুকু সিজদা করে আপনি উঠে উঠে চলে গেলেন, তাইলে আপনার নামাজ হবে না, কিন্তু শেষ বৈঠক আপনার বসতেই হবে। নিচে ওইটাই কথা বলা হয়েছে যে ফরজ যদি ছুটে যায় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। নামাজের হ্যাঁ ওয়াজিব। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহ, বলছি যে শেষ বৈঠকে ধরুন আহ, আহ, মানে তাসাহুদ, দরুদ শরীফ এবং দুটো পাঠ করা হলো, দিয়ে দুআয়ে মাসুরা, মানে আমাদের অনেক ইমাম অনেক হয়তো স্পিডে বলে, যেমন তারাবির সময় স্পিডে বলে, দিয়ে বলে দেখা গেল যে ওই ও, সালাম ফিরিয়ে দিল। সেই অবস্থায় কি মানে করণীয় কি হবে? সেই অবস্থা হচ্ছে যে আপনি আপনার দোয়া মাসুরা শেষ করে তারপর সালাম ফিরাবেন, ঠিক আছে, আপনি আপনার দোয়া মাসুরা শেষ করে সালাম ফিরাবেন। আর আপনি চাইলে সালামও ফিরাইতে পারবেন, দুইটাই পারবেন, ইমামকে অনুসরণ করতে পারেন, কারণ দোয়া মাসুরা পড়া হচ্ছে সুন্নাত। দোয়া মাসুরা পড়া আপনার ই না, সুন্নাতে মুআক্কাদা, যেটা ওয়াজিব না, যে আপনি দোয়া মাসুরা যদি আপনি কোনো নামাজে নাও পড়েন তাও আপনার নামাজ পরিপূর্ণ হবে। সাউ সেজদাও দেওয়া যাবে না, সাউ সেজদা দিলে অতিরিক্ত হবে, ঠিক আছে। তো দেখা যায় যে এমন যে ইমাম সালাম ফিরাইতে ফিরাইতে আপনি তখনও দোয়া মাসুরা চলতেছে, তাই না, এমন হয়। তো আপনি তখন ওই দোয়া মাসুরাটা কমপ্লিট করতে পারেন, দোয়া মাসুরা যদি শুরু করে ফেলেন তাহলে কমপ্লিট করবেন, তাতে তার দেখা যায় দুই সালাম ফিরাইতে ফিরাইতে আপনার সালাম আপনি ফিরাইতে পারবেন, ঠিক আছে। আর অবশ্যই ইমামেরও উচিত যে এত স্পিডে পড়াও তো আসলে উচিত না একজন ইমামের জন্য। নামাজের ওয়াজিব 14টি, এই 14টি ওয়াজিব ফরজের ন্যায়, তবে এটা ছুটে গেলে একটা কাফফারার সিস্টেম আছে, যেটাকে বলে সাহু সিজদা, মানে দুইটি সিজদা ভুলের জন্য। এটা নিয়ম হচ্ছে, সাহু সিজদার নিয়মটা আগে দেখি, তারপরে ওয়াজিব গুলো পড়লে আপনাদের বুঝতে ভালো হবে।
সাহু সিজদার পদ্ধতি ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ঠিক আছে, ইমরান ইবনে হুসাইন, ইনি কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু না, ইনি হচ্ছে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিয়ে নামাজ আদায় করলেন। তিনি নামাজে ভুল করলেন। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ভুল করা কোনোভাবেই সম্ভব না, কিন্তু তিনি এমন এমন কাজগুলো মানে করছেন সবগুলোই উম্মতের ভালোর জন্য, যেন উম্মতের জন্য সহজ হয়ে যায়। তারপর দুটি সিজদা করলেন, মানে এক্সট্রা দুইটি সিজদা করছেন। এখানে সিজদা মানে অন্য সিজদাগুলো তো করছেনই, এটা বুঝাইতে চাইছে যে দুইটা সিজদা করছেন, নামাজের ছাড়াও এক্সট্রা দুইটা সিজদা করছেন। তারপর তাশাহুদ পাঠ করলেন, অর্থাৎ এরপরে আবার কি করলেন, তাশাহুদ পাঠ করলেন। তারপর সালাম ফিরালেন। এখানে দুরূদ বা দোয়ায়ে মাসুরের কথা বলা হয় নাই, কারণ তাশাহুদটাকে বুঝাইছে যে ওয়াজিব, এটা পাঠ করছেন, এরপর বাকিগুলো তো পাঠ করছেনই। তিরমিজি হাদিস নং 395। সাহু সিজদার নিয়ম। হানাফি মাযহাব মতে সাহু সিজদা করার পদ্ধতি হলো নামাজের শেষ রাকাতে তাশাহুদ পড়ে শুধু ডান দিকে সালাম ফিরানোর পর তাকবীর বলে যথারীতি দুটো সিজদা আদায় করবেন। তারপর বসে পুনরায় তাশাহুদ, দুরুদ এবং দোয়া পাঠ মানে দোয়ায়ে মাসুরা পাঠ করে দুই সালামের মাধ্যমে নামাজ শেষ করবে। ঠিক আছে, ফাতহায় ফকিহুল মিল্লাত ৪র্থ খণ্ড ১৭০ নং পেজ। আপনার হচ্ছে এই সাহু সিজদার বিষয়টা হচ্ছে যে আমরা অনেক সময় একটা ভুল করি, সেটা কি, ধরেন আপনি মাসবুক হইছেন, নামাজ পান নাই, তো আপনি গিয়া ১ রাকাত বা ২ রাকাত নামাজ পড়বেন এরপরে। এটা ঠিক আছে, সঠিক আছে যে আপনি ১-২ রাকাত নামাজ পড়বেন। এখন কি করে, ইমাম একদিকে শুধু সালাম ফিরায়, ডান দিকে। হ্যাঁ, ইমাম একদিকে সালাম ফিরাইলো ডান দিকে, আর সাথে সাথে মুক্তাদি উঠে যায়। এটা কিন্তু আসলে ঠিক না। নিয়ম হচ্ছে আপনি ইমামের দুই দিকে সালাম ফিরানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠিক আছে, ইমাম ডান দিকে সালাম ফিরানো কমপ্লিট করবে, বাম দিকেও সালাম ফিরানো কমপ্লিট করবে, এরপর আপনি উঠে যাবেন আল্লাহু আকবার বলে। কেন? ধরেন ইমামের যে ওয়াজিব ছুটে যায় না, এটা আপনি কিভাবে বুঝবেন? তার সাথে যে আপনার সাহু সিজদা যদি দেয়া লাগে, সেটা আপনি কিভাবে আদায় করবেন? এর জন্য আপনার অপেক্ষা করতে হবে, ডান দিকে সালাম ফিরানোর সাথে সাথে উঠে যাওয়া, এই তাড়াহুড়াটা করা যাবে না। তো সাহু সিজদার বিষয়টা একদম সহজ, ইজি। যে কোনো নামাজে আপনার ভুল হয়েছে, ওয়াজিব ছুটে গেছে, এই ওয়াজিব গুলো ছুটে যাওয়ার পরে শেষ বৈঠকে আপনি বসলেন। শেষ বৈঠক যদি ২ রাকাত হয় তাহলে একটাই বৈঠক হবে, ৩ রাকাত হলে দ্বিতীয় বৈঠক, ৪ রাকাত হলে দ্বিতীয় বৈঠক, এইটায় বসলেন, আখিরি বৈঠক। এটা বসার পরে আপনি আত্তাহিত পড়বেন, স্বাভাবিক সিজদা টিজদা দিয়া আত্তাহিত পড়বেন। তাশাহুদ পড়ার পরে আপনি ডান দিকে সালাম ফিরাবেন, ফিরায়া পুনরায় আপনি দুইটা সিজদা দিবেন, নরমাল যেভাবে দেন সেভাবেই দুইটা সিজদা দিবেন, এবং দুইটা সিজদা দেওয়ার পরে আবার বসে আবার আত্তাহিত, মানে এইটা হবে আপনার আখিরি বৈঠক শুরু। আবার আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে বাম দিকে পুনরায় সালাম ফিরাবেন। ফিরানোর পরে, এইবার সালাম ফিরানোর পরে আপনার মনের মধ্যেও কোনো রাখতে পারবেন না যে আপনার নামাজ পরিপূর্ণ হয় নাই। ওয়াজিব ছুটে গেলে পরিপূর্ণ নামাজ হয়ে গেছে, এইখানে আপনার আর কোনো ভুল থাকবে না। ওয়াজিব হচ্ছে 14টি। সূরা ফাতিহা পাঠ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যেও আছে যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, সূরা ফাতিহা পাঠ ছাড়া নামাজ হয় না। তো এর জন্য এটাকে গুরুত্বপূর্ণ ধরা হয়েছে যে সূরা ফাতিহা পাঠ করা। এখন ইমাম যদি ইমামের পিছনে আপনি মুক্তাদি থাকেন, তাহলে ইমাম আবু হানিফার মতে যে তাহলে ইমামের যত কিরাত আছে সেই সকল কিরাতই হচ্ছে আপনার কিরাত। ইমাম সূরা ফাতিহা পাঠ করলে আপনার সূরা ফাতিহা আদায় হয়ে যাবে। এরপরে হচ্ছে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো, মানে সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা মিলানো বলতে কি, একটা সূরা অনেক বড় কিন্তু ওর একটা কিছু আয়াত, কিছু পরিমাণ আয়াত, এক লাইন পরিমাণে, এইটা মিলানো, বা ৩ আয়াত পরিমাণে, এইটা মিলাইলেই আপনার ওই সূরা মিলানো হয়ে যায়। পুরা সূরাই মিলাইতে হবে এমন না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে যে তোমরা আটি আছে না, খেজুরের আটির মতন ছিটাই ছিটাইয়া পড়ো না, নামাজের মধ্যে কিরাত পড়ো না, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট করে এই করে করে পড়ো না। এজন্য সূরা সূরা পড়া উত্তম। তারতিব মতো নামাজ আদায় করা।
ঠিক আছে, ধীরে স্থির তারতিব অনুযায়ী নামাজ আদায় করা, একটা ধারাবাহিকতা আছে, সেগুলো আদায় ঠিক মতো করা। প্রথম বৈঠক অর্থাৎ যে নামাজে 3 ও 4 রাকাত তার যে মধ্যখানে বৈঠকটা থাকে এটা হচ্ছে ধর্মিয়ানি বৈঠক বা প্রথম বৈঠক, এটা ওয়াজিব, এটা করা ওয়াজিব। আর শেষ বৈঠকটা হচ্ছে ফরজ। অনেক সময় দেখা যায় যে আমরা মধ্যে বৈঠকটা বসতে আর মনে নাই, উঠে দাঁড়ায় গেছি, সূরা ফাতিহা পড়তেছি, আর বসার দরকার নেই। আপনি কি করবেন, নামাজ শেষ করে সাহু সিজদা দিয়ে নিবেন। আত্তাহিয়াতু পাঠ করা, দুইটা বৈঠকে আপনার আত্তাহিয়াতু পাঠ করা হচ্ছে ওয়াজিব, আর দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়া হচ্ছে সুন্নাত। এগুলো ছুটে গেলে আপনার সাহু সিজদাও দিতে হবে না, নামাজ পরিপূর্ণভাবে হয়ে যাবে। কিন্তু ওয়াজিব ছুটে গেলে নামাজে আবার সাহু সিজদা দিতে হবে। প্রকাশ্যে কিরাত পাঠ করা, ওই যে জোরে জোরে কিরাত পাঠ করা হয় মাগরিব, ঈশা, ফজর, চুপি স্বরে কিরাত পাঠ করা, যেটা জোহর এবং আসরে। এখন আপনি এটা বিপরীত করতে পারবেন না। তাদিলে আরকান বা ধীরস্থির ভাবে নামাজ আদায় করা, অর্থাৎ একটা হচ্ছে তারতিব, মানে একটার পরে একটা নামাজ, যেমন রুকুর পরে সেজদা এর পরে, এরকম সিস্টেম। কিন্তু আপনি আগে সেজদা পরে রুকু, এগুলো করতে পারবেন না, এটা ওয়াজিব। আরেকটা হচ্ছে ধীরস্থির, ধরেন রুকুতে যাবেন, তখন আপনার কি করতে হবে, অপেক্ষা করতে হবে, দ্রুত আপনি দাঁড়াই যেতে পারবেন না। কমসে কম এক তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম, এই এক তাসবিহ বলতে যতটুকু সময় লাগে এই পরিমাণ আপনার হইতে হবে। সেজদায় এই পরিমাণ হইতে হবে, দুই সেজদার মাঝখানে এই পরিমাণ হইতে হবে, সে রুকু থেকে উঠে দাঁড়াইয়া এই পরিমাণ হইতে হবে। কোনোটাই এর থেকে কম হইলে তখন আপনার ওয়াজিব ছুটে যাবে, এবং ওয়াজিব ছুটে গেলে যদি সাহু সিজদা না দেন তাহলে নামাজ হবে না। রুকু হইতে সোজা হয়ে দাঁড়ানো, একদম সোজা হয়ে দাঁড়ানো, ওই সময় ওই যে এক তাসবিহ পড়লে, মানে রব্বানা লাকাল হামদ পড়লেন বা সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এটা বললে এক তাসবিহ আদায় হয়ে যাবে। সিজদা থেকে সোজা হয়ে বসা, সিজদা হতে সোজা হয়ে বসা, তখন একটা দোয়া আছে, পাওয়া যায় কিছু হাদিসের মধ্যে, যে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি, এভাবে এগুলো পড়লে আপনার তখন ওই সময়টাও অপেক্ষা করা হয়ে যায়। সালাম বলা অর্থাৎ সালাম ফিরানো, মানে এক ডান বামে এই যে আপনার মুখ এটা ফিরাইতে হবে, ঠিক আছে, ডানে বামে এইভাবে সালাম বলা, এটাও একটা ওয়াজিবের মধ্যে পড়ছে। জি, কিছু বলবেন? তারতিব ঠিক রাখা, এটা আগেই বলা হয়েছে। দোয়ায়ে কুনুত পাঠ করা, ঠিক আছে, দোয়ায়ে কুনুত পাঠ করা, হ্যাঁ দোয়ায়ে হুজুর, জি হ্যাঁ বলছি যে নামাজ শেষের যে আমাদের মানে হানাফি এম, এতে মানে সম্মিলিত যে মোনাজাতটা আছে সেইটা মানে হানাফি মাযহাব আমাদের, অনুযায়ী মোনাজাতটা নাই, এটা একটু ভুল আছে। মূলত হ্যাঁ মানে আমাদের দেশে বা এই মহাদেশে উপমহাদেশে এটা একটা প্রচলন আছে যে সম্মিলিতভাবে মোনাজাত করে, এটা হানাফি কোনো ফিকা মাসালার মধ্যে নাই, এটা কিন্তু ও, মনে রাখতে হবে। এটা আমরাও আহ, করি, আমাদের অনেক মানে ওলামায়ে কেরাম এটা নিয়ে বলে যে নামাজের পরে, যেহেতু দোয়া অবশ্যই হাত তুলে দোয়ার হাদিস আছে, সহিহ হাদিসে আছে, এবং দোয়া করতেন, কিন্তু সম্মিলিতভাবে এভাবে যে দোয়া করতেন একদম সরাসরি এরকম কোনো হাদিস পাওয়া যায় না। তবে এইটা যে খুব বড় বিদআত হয়ে যাবে একদম, মানে এই যে ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এই যে বিদআত হচ্ছে সব থেকে গোমরাহি, এবং প্রত্যেক গোমরাহি তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এইটা যদি প্রচলন থাকে কোনো জায়গায়, তাহলে আপনি যদি না করতে চান, কারো জোরাজুরি করা যাবে না, আপনি না করলেও তাকেও জোরাজুরি করতে পারবেন না, আর কেউ যদি করে এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। যেহেতু এটা দোয়া হচ্ছে, আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত, তো সেই হিসাবে যদি দোয়া করে তাহলে এটা তারা করবে তাদের ইচ্ছা। কিন্তু আমরা অনেকে মনে করি যে হানাফি মাযহাব মতে, এটা কিন্তু ভুল কথা। হানাফি কোন মাযহাবের কোন ফিকা মাসালার মধ্যেই নাই যে সম্মিলিত দোয়া করতেন, এইভাবে সম্মিলিত দোয়া করতেন, এরকম কোন মাযহাবের মধ্যে, হানাফি মাযহাবের মধ্যে নাই। ঠিক আছে হুজুর। ঠিক আছে, আমরা এটা করতেই করি, আমরাও হ্যাঁ করি মোনাজাত, এমন না যে আমাদের এখানেও প্রচলন আছে। আবার যদি কেউ না করে, হ্যাঁ, আমাদের তাবলিগ মসজিদ গুলো যেখানে আছে এগুলোতে মোনাজাত হয় না, তো করি না। আবার আমি নিজে নিজে করি, নিজে নিজে করা তো সুন্নাত, নিজে নিজে করে নিতে। হুম, এটা নিয়ে হুম, বাড়াবাড়িও করা যাবে না, মানে কোন দিকে যারা করে তাদেরকে ধরে পিড়ায় রাস্তা বা মসজিদে বাইকে, আবার যারা করে না তাদেরকে এমন ভাবে চোখে দেখে যে মসজিদে করে,
মানে মনে হয় যে এরা কোথা দিয়ে যেন আসছে, এদেরকে একদম, কিন্তু আসলে তো ইমাম আবু হানিফা এরকম মোনাজাত করেন, আবার বড় বড় সেটাই ওলামায়ে কেরামও মোনাজাত করছেন। সেটাই সমস্যা। সমস্যা হচ্ছে আমরা বাড়াবাড়ি করি সবকিছু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমাদের সময় যেহেতু কম, দোয়ায় কুনুত পাঠ করা। ভিতরের নামাজ যেটা আছে, বিতরণ মানে বিতরণ অর্থ হচ্ছে কি বলে ওটারে বাংলায়, যে বেজর, বেজর। ভিতরের অর্থ হচ্ছে বিজর, মানে বিজর। এই ভিতরের নামাজও হচ্ছে ওয়াজিব। 3 রাকাত, যেটা 3 রাকাত বা অন্য মাযহাবের মতে হাদিস অনুযায়ী তারা 1 রাকাতও পড়ে, সেটা ভিন্ন কথা। কিন্তু আমরা যেহেতু ইমাম আবু হানিফার মতে 3 রাকাত পড়ি আমরা, তো 3 রাকাত নামাজ পড়ি। এই 3 রাকাত নামাজও ওয়াজিব, আবার এর মধ্যে দোয়ায়ে কুনুত পড়া, ঠিক আছে, দোয়ায়ে কুনুত যেটা আছে এইটা পড়া ওয়াজিব। এখন যদি দোয়ায়ে কুনুত আপনার ছুটে যায়, তাহলে আপনি কি করবেন, ওই করবেন, পরবর্তীতে আপনি সাহু সিজদা দিয়ে নেবেন। ঈদের নামাজে তাকবীর বলা, ঠিক আছে, ঈদের নামাজে তাকবীর বলা, 6 তাকবীর আছে ইমাম আবু হানিফার মতে। হানাফি মাযহাবের মতে প্রতি রাকাতে 3 করে, 3 3 6। অন্যান্য মাযহাবের মধ্যে 12 তাকবীরও পাওয়া যায়, এমন না যে তাকবীরই। তো সেটা অন্য মাযহাব পাওয়া যায় যেগুলো হাদিস, দুইটাই হাদিস। 6 তাকবীর যেটা আছে, ঠিক আছে, অনেক আহলে হাদিস ভাইরা অনেক মনে করে যে 6 তাকবীর যারা, এইটা হচ্ছে মানে এইটা মনে হয় হাদিসে না, এটা ভুল কথা, একদম সহিহ হাদিসে আছে। আপনি যদি ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের দলিল সহ, সে এটা নিয়েও বলছে যে তিনি তো আহলে হাদিসেরই করতেন, তিনি বলছেন এটা সহ একদম দলিল সহকারে উপস্থাপন করছেন যে অনেকে মনে করি যে আহলে হাদিস ভাইরা যে আমরা যেটা করি সেইটাই সহি, তারা যেটা করে সেটা সহি না। এটাও সহি, এটাও সহি হাদিস দ্বারাই আছে যে 6 তাকবীর দ্বারা ঈদের নামাজ পড়া। আবার 12 তাকবীরে ঈদের নামাজ পড়ছেন, এটাও সহি, দুইটাই সহি। তো মাযহাবও তো এরকম হইছে, দেখবেন যে মক্কা মদিনায় তারা ওই মাযহাব ইমাম শাফি মাযহাব অনুযায়ী তারা 12 তাকবীরে পড়তেছেন, আর আমরা ইমাম আবু হানিফার মতে 6 তাকবীরে পড়তেছি। দুইটাই তো সহি, দুইটাই হাদিস থেকে আমল করতেছি। তো ঈদের নামাজের একটু সংক্ষেপে নিয়ম বলে, অনেক সময় যেহেতু আমাদের সামনে ঈদুল আযহা, মানে আযহা দদ থেকে হয়, বা আজহা বলি যেটাকে, মানে জবই থেকে, দবই থেকে, দবহে। তো কি করি, প্রথম ঈদের নামাজ আর জানাজার নামাজ, এক নম্বর আপনার মনে রাখবেন, ঈদের নামাজ আর জানাজার নামাজ। ঈদের নামাজে সবসময় হাত উঠাইতে হবে, জানাজার নামাজে কখনো হাত উঠাইতে হবে না। এইটাই আমরা সব থেকে বড় ভুল করি। দেখে যায় নামাজ পড়তেছে, এই পাশের মানুষ হাত উঠাবে নাকি বাঁধবে এটা নিয়েই ইতে পড়ে যায়। এটাও বড় কোনো না, কারণ হচ্ছে কি, এটা স্বাভাবিক, বছরে 2টা নামাজ পড়ি শুধু, এটা সাধারণ মানুষের এটা হয়ে যায়, এটা স্বাভাবিক। এখন মনে রাখার একটা সহজ বিষয়, জানাজার নামাজ কখনো হাত ছাড়া বা উঠানো যাবে না, আর ঈদের নামাজে প্রত্যেক তাকবীরে হাত উঠাইতে হবে এবং ছেড়ে দিতে হবে। প্রথম রাকাতে, প্রথম যখন ইমাম আবু হানিফার মধ্যে বলতেছি, প্রথম রাকাতে প্রথম তাকবীর যেটা হবে, ঠিক আছে, অনেক এরকম ভুলও করে যে প্রথম তাকবীরকে মনে করে ঈদের তাকবীর, না। প্রথম তাকবীর যেটা হবে নামাজে, আল্লাহু আকবার বলে হাত বাঁধতেছি, এইটা হচ্ছে তাকবীরে তাহরিমা, নামাজের মধ্যে যে প্রবেশ করা ফরজ। এরপরে সানা পড়া, এরপরে 3 তাকবীর বলা, এই 3 তাকবীর হচ্ছে ঈদের তাকবীর। অনেকে প্রথম তাকবীরকে বলে ঈদের তাকবীর, তাহলে প্রথম 3টা তাকবীর যদি ঈদের তাকবীর হয়, তাহলে আপনি তাকবীরে তাহরিমা তো চতুর্থ তাকবীর, তাহলে নামাজই আপনার হবে না ঈদের নামাজ, কারণ আপনি তাকবীরে তাহরিমার মাধ্যমে নামাজের মধ্যে ঢুকতেছেন। তাহলে তার আগের তাকবীর ঈদের তাকবীর হবে না, ওটা বাইরের নামাজ চলে যাবে, ওটা ঈদের নামাজের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। তো প্রথম তাকবীর হবে নামাজের তাকবীর, পরবর্তী 3 তাকবীর হবে তাকবীরে তাহরিমা, ঈদের তাকবীর। এই 1 2 3 তৃতীয় তাকবীরে গিয়া, প্রথম তাকবীরটা হাত বাইন্ধে সানা পড়তেছে, এর পরবর্তী আবার তৃতীয় তাকবীরে যাব, তৃতীয় তাকবীরে গিয়া হাত বাঁধবো, ঠিক আছে। ওই অবস্থায় আমরা কি করব, হাত বাঁধবো। হাত বাঁধার পরে সূরা বা কোরআনের অংশগুলো যেগুলো পাঠ করা হয় সেভাবে নামাজের মতন পাঠ করে, দ্বিতীয় নামাজেও দ্বিতীয় রাকাতে আমরা নামাজ পড়ে রুকুর আগে 3 তাকবীরে, 3টা তাকবীরে এখানে হাত ছেড়ে দিব, কারণ এখানে তো আমরা রুকুতে যাব, ঠিক আছে। এই হচ্ছে ঈদের নামাজ। আর জানাজার নামাজে কি করব, প্রথম তাকবীরে হাত বাঁধবো। জানাজার নামাজে 2টা ফরজ, এটা মনে রাখতে হবে কিন্তু, জানাজার নামাজে 2টা ফরজ। একটা হচ্ছে 4 তাকবীর বলা, এর জন্য জানাজার নামাজে ইমামের সাথে সাথে আল্লাহু আকবার মুখে বলাও, এটাও আপনার জন্য ফরজ, এটা বলতে হবে আপনার আল্লাহু আকবার, ঠিক আছে। এইটা 4 তাকবীর। প্রথম তাকবীরে হাত উঠায় হাত বাঁধবে, এরপরে আল্লাহু আকবার, হাত কোনো বাঁধবেও না ছাড়বেও না, শুধু তাকবীর মুখে বলবে। এরকম চতুর্থ তাকবীর বলার পরে ডানে বামে সালাম ফিরাবে।
নামাজের সুন্নাতে মুআক্কাদা 12টি, এগুলো ছুটে গেলে কোনো সাহু সেজদা দেয়া যাবে না, যেটা দিলে মানে এক্সট্রা হয়ে যাবে, এটা অপছন্দনীয় কাজ, এটা দেয়া যাবে না। 2 হাত উঠানো 2 হাত বাঁধা, একটু খেয়াল করেন ভালো করে, একটু এইখানটা খেয়াল করেন। 2 হাত উঠানো 2 হাত বাঁধা, অর্থাৎ হাত উঠানো এবং হাত বাঁধা এটা হচ্ছে সুন্নাত, এটা হচ্ছে সুন্নাত, যেটা নিয়ে আমরা সব থেকে বেশি বাজাবাজি মারামারি করি। ওয়াজিব ফরজ নিয়ে আমরা কিন্তু কেউ করি না। হাত কোথায় উঠাবো, হাত কোথায় রাখবো, বাঁধবো, এটা নিয়ে আমাদের মাঝে সব থেকে বেশি মুসলমানদের মাঝে অনৈক্য থাকে, এগুলো নিয়ে। সুন্নাত নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে এক এক ভাবেও পাওয়া গেছে, সাহাবারাই তো এক এক ভাবে আদায় করছেন, তো আমরা এটা নিয়ে এত কেন শত্রু থাকবে যেখানে সাহাবাদের মধ্যে ছিল না। তো 2 হাত উঠানো 2 হাত বাঁধা, সানা পড়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির প্রথমবার পড়া সানার পরে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, তারপর বিসমিল্লাহ, প্রতি সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া প্রতিবার, ঠিক আছে, প্রতিবার প্রত্যেক রাকাতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া, সূরা ফাতিহার পর আমিন বলা, এরপরে প্রতি বার উঠা বসায় আল্লাহু আকবার বলা, এটা সুন্নাত নামাজের মধ্যে। তারপর হচ্ছে রুকুর তাসবিহ বলা, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার। তারপর রুকু থেকে উঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, অনেক সময় মক্কা মদিনায় শুনবেন রব্বানা ওয়া লাকাল হামদ, দুইটার একই অর্থ। এরপর হচ্ছে সিজদার তাসবিহ পড়া, সুবহান রাব্বিয়াল আলা, দুরূদ শরীফ পড়া, দোয়ায়ে মাসুরা পড়া, দুরূদ শরীফ এবং দোয়ায়ে মাসুরা সুন্নাত। নামাজ ভঙ্গের কারণ, এটা একটু খুব গুরুত্ব সহকারে দেখবেন যে নামাজ ভঙ্গের কারণ কি। নামাজ ভঙ্গের কারণ এরকম 19টি নামাজ ভঙ্গের কারণ পাওয়া যায়। এর মধ্যে 1 নম্বর হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া, যার জন্য আমরা এতগুলো ক্লাস করলাম, সেটা 1 নম্বর হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। নামাজের মধ্যে শুদ্ধ পড়ার আমরা চেষ্টা করব, অল্প পড়ব, শুদ্ধ পড়ব। নামাজের ভিতর কথা বলা, এটা আমরা স্বাভাবিক বুঝি। কোন লোককে সালাম দেওয়া, সালামের উত্তর দাও, দেখেন সালামের উত্তর দেওয়া ওয়াজিব, কিন্তু নামাজের মধ্যে কিন্তু না। আহ শব্দ করা, কোনো ব্যথা হয়েছে আহ, এরকম আহারে এহে এরকম এরকম শব্দ করা যাবে না। বিনা ওজোরে কাশি দেওয়া, এইটা অনেকে বোঝে না, বিনা ওজোর, ওজোর একটা আর বিনা ওজোর। ওজোর মানে হচ্ছে আপনার কাশি হয়েছে, গলার মধ্যে একটু কেমন বাজতেছে এরকম করতেছেন, এটাকে ওজোর বলে, এটা সব ওজোর। আপনার গলার মধ্যে কেমন লাগতেছে তখন একটু কাশি দেওয়া, এগুলো সব ওজোর। বিনা ওজোর কি, ধরেন আপনার বাইরে থেকে একজন আসছে, বলতেছে যে আব্দুল হামিদ ভাই কি বাসায় আছেন, এখন আপনি যে বাসায় আছেন এইটার যে আপনার দেওয়া যে আপনি বাসায় আছেন, এইটাকে বলে বিনা ওজোর, ঠিক আছে। আবার দেখা যায় যেটা বাচ্চাদের মধ্যে বেশি হয়, মা যে ডাকতে থাকে তখন সে নামাজে আসছে, এখন কথা বলতে পারে না, তো কি বলে এইটাকে বলে বিনা ওজোর, ঠিক আছে। এই ধরনের কোনো ওজোর ব্যবহার করা যাবে না, এটা নামাজের মধ্যে যাবে না, এভাবে কাশি দেওয়া যাবে না। তারপরে হচ্ছে আমলে কাসির করা, আমলে কাসির, কাফ সা ইয়া র, কাসির শব্দের অর্থ হচ্ছে বৃহত্তর। এমন কাজ করা যে কাজগুলো দেখলে আপনাকে মনে হবে না যে আপনি নামাজে আছেন, অর্থাৎ বিশেষ করে 2 হাত দ্বারা কাজ করা, অর্থাৎ আপনি দাঁড়ায় আছেন, হাত বাঁধা থাকার কথা, আপনি কি করতেছেন 2 হাত দ্বারা টুপি ঠিক করতেছেন, জামা ঠিক করতেছেন, 2টা হাত দ্বারাই। কোন হাতে আপনার ওই পেটের নাভির উপরে বা বুকের উপরে এখানে নাই, তো আপনাকে দেখে কে বলবে যে আপনি নামাজে আছেন, এটাকেই আমলে কাসির বলে। আপনি যদি কোনো কিছু ঠিক করা লাগে 1 হাত দ্বারা ঠিক করতে হবে, আর 1 হাত নামাজরত অবস্থায় দেখতে হবে যেন আপনি মনে হয় যে আপনি নামাজে আছেন। বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাঁদা, বাবা মা মারা যেতে পারে, এই করতে পারে, যে কোনো বিপদ বেদনায়, কিন্তু নামাজের মধ্যে শব্দ করিয়া কাঁদা যাবে না কোনোভাবেই। 3 তাসবিহ পরিমাণ সময় সতর খুলিয়ে থাকা, সতর যেটাকে বলা হয়েছিল, এই নারী পুরুষ এদের 3 তাসবিহ পরিমাণ যদি কাপড় সরে করা যায়, তাহলে আমাদের কি করতে হবে, দ্রুত এটাকে 1 হাত দ্বারা ঠিক করে নিতে হবে দ্রুত। কিন্তু 3 তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা এরকম বলতে যতটুকু সময় লাগে, এর বেশি হয়ে গেলে তখন আবার নামাজ পুনরায় ধরাইতে হবে। মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তি লোকমা লওয়া, যিনি ইক্তেদা করে মানে নিয়ত করে, বাবে মুফাআলাত মুক্তাদি, তাকে বলে মুক্তাদি, যিনি অনুসরণ করতেছে, ইমামের পিছনে তার মুসল্লি অনুসরণ করতেছে,
তাকে মুক্তাদি বলে। উনি বাদে অন্য কেউ যদি লুকমা দেয়, মানে ধরাইয়া দেয়, ভুলকে ধরাইয়া দেয়, তাহলে ওই ভুল যদি ইমাম সাহেব নেয়, তাহলে ইমাম সাহেবেরও নামাজ হবে না, আর যারা মুসল্লি আছে তাদেরও নামাজ হবে না। এটা সোজা উদাহরণ, ধরেন তারাবির চলতেছে রোজার মাসে, এখন একজন হাফেজ সাহেব বা একজন কেউ এমন কেউ কনসেপ্টের কোনো একটা অংশ থেকে ভুল করছে, ইমাম সাহেব তো পিছন থেকে সে নামাজে এখনো অন্তর্ভুক্ত হয় নাই। তার থেকে আরো সহজ ভাবে বলি, যেহেতু কোনো আলেম এভাবে দিবে না, পিছন দেওয়ার কথা না, সাধারণ মানুষ অনেক সময় বুঝে না, বা অনেকে আছে কম মানে এলেমটা কম শিক্ষা করে, এর জন্য ধরেন একজন ব্যক্তি অজুখানায় গেছে প্রথম রাকাতে, তো অজুখানায় যাওয়ার সময় তখন সূরা চলতেছিল, তো তিনি অজু করতে করতে, টয়লেট করতে করতে, অজু করতে করতে তিনি তো শুনতেছেন মাইকে আজান নামাজ চলতেছে, তা এক রাকাত হয়ে দ্বিতীয় রাকাতে তো দাঁড়াবে। এখন উনি এসে যখন ঢুকছে, তখন দেখতেছে যে ইমাম সাহেব ভুলবশত দ্বিতীয় রাকাতে না দাঁড়াইয়া বসে গেছে। ঠিক আছে, আল্লাহু আকবার বলে বসে গেছে, এটা হইতে পারে না। মুসল্লিরাও খেয়াল করে না, তারাও সাথে সাথে বসে গেছে। তো এখন ওই মুসল্লি মসজিদের দরজা থেকে ঢুকতেছে বা ঢুকছে বা নামাজে এখনো দাঁড়ায় নাই, ওই কাতারে দাঁড়ানো, এই অবস্থা উনি কি করলো, লোকমা দিল, আল্লাহু আকবার বা সুবহানাল্লাহ, যে কোনো ভাবে একটা তিনি লোকমাটা ধরাই দিল। এখন ইমাম সাহেবের তো বোঝার কোনো উপায় নাই যে এইটা কি আমার পিছনে মুসল্লি ধরাইলো নাকি তার বাহিরে কেউ ধরাইলো। এখন ইমাম সাহেব তো এই লোকমা নিল, তিনি দাঁড়াই গেল, দাঁড়াই নামাজ পড়লো। এখন আপনারা যারা মুসল্লি আছে পিছনে, তারাও নামাজ পড়লো, কারণ তারাও তো দেখে নাই পিছনে কোন মুসল্লি দিছে। নামাজ শেষে এখন পাশের ব্যক্তি তারা বলতেছে যে এই লোক তো নামাজে দাঁড়াই নাই, তার আগেই তো তিনি তাকবীর দিছে। এই যে এইটা যখন প্রমাণ হয়েছে, এখন কি করতে হবে, পুনরায় নামাজ ধরাইতে হবে। এইটাকেই বলা হয়েছে মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তি যদি লোকমা দেয় তাহলে নামাজ হবে না। আশা করি বুঝতে পারছেন। সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া, এটা স্বাভাবিক কথা বলার অন্তর্ভুক্ত। নাপাক জায়গা সিজদা দেওয়া, এটা ওই যে পাকের কথা বলা হয়েছে সেটা। তারপরে হচ্ছে কিবলার দিক হইতে সিনা ঘুরিয়ে যাওয়া। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের সলাৎ হবে পৃথিবীর সকল স্থানে। ঠিক আছে, আমাদের জন্য পৃথিবী পুরো স্থান, পুরো পৃথিবীকে সেজদার জায়গা হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। এজন্য নাপাক বলতে ওই ধরনের নাপাক বোঝায় না যে এখানে কোনো শিরকি কাজ চলে বা এমন কিছু যে সেখানে আমি নামাজ পড়তে পারবো না, এমন না। নাপাক বলতে নাপাকি যেগুলো বোঝানো হচ্ছে সেগুলো। কিবলার দিক হইতে সিনা ঘুরে যাওয়া। সিনা যেটা এই যে দুই পাশে থাকে, মানে বুক বরাবর, আপনার বুকের একটু পরে যে সিনা, এই সিনা আপনার ঘুরে যাইতে পারবে না। আপনি যদি সিনা না ঘুরে কোনোভাবে মাথা ঘুরে যায় বা ই করে যায়, আপনি কোনো ঠেলা লাগে বা এমন কিছু হয় যে সিনা ঘুরে নাই, সিনা কেবলার দিক থেকে ঘুরে নাই, তাহলে আপনার নামাজ ভঙ্গ হবে না। সিনা ঘুরে গেলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। নামাজে কোরআন শরীফ দেখে পড়া, ঠিক আছে, নামাজে কোনোভাবেই কোরআন শরীফ দেখে পড়া এইটা কোনোভাবেই জায়েজ নাই, সকল আলেমদের মতেই আছে, সকল আলেমদের মতে। একটা খুব দুর্বল একটা হাদিস পাওয়া যায়, যেটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, গোলাম তিনি কোরআন শরীফ পড়তে পারতেন না, মুখস্থ করতে পারতেন না, তাকে একটা দলিল দেওয়া হয়েছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই ই করছিলেন, বলছিলেন যে ঠিক আছে তুমি কোরআন শরীফ দেখে পড়তে পারো, কিন্তু এই মাসালা তো কোনো স্বাভাবিক সাধারণ স্বাধীন ব্যক্তির জন্য হবে না। এক নাম্বার, দুই হচ্ছে এই জবানায় শত শত না কোটি কোটি, মানে লক্ষ লক্ষ, কয়েক কোটি হাফেজ আছে সারা পৃথিবীর মধ্যে, সেইখানে আপনি এই ধরনের মাসালা অবশ্যই চলবে না। এছাড়া কোটি কোটি হাফেজ ছাড়াও মনে হয় আমাদের মুসলিমদের অন্য ধর্মের থেকে মুসলিমরাই সব থেকে বেশি যে ধর্ম, তার যে ধর্মগ্রন্থ আছে এটা বেশি মুখস্থ থাকে, তারা পাঠ করে। অন্য ধর্মের ব্যক্তিরা এমন দেখা যায় যে তারা ওই ধর্মগ্রন্থের নামও বলতে পারে না, কিন্তু মুসলিমরাই এমন যে কোরআনের কোনো না কোনো অংশ তাদের পাঠ করা থাকে, বেশিরভাগ মুসলিম। কিন্তু যদি 200 কোটি মুসলিম হয়, আপনি 150 কোটি মুসলিমকে জিজ্ঞাসা করেন, দেখবেন যে কনসেপ্ট পড়তে পারে যে কোনো জায়গা থেকে, সে কিছু না কিছু সূরা হইলেও মুখস্থ। তারপরে নামাজে শব্দ করে হাসা, ঠিক আছে, নামাজে শব্দ করে হাসা, ওই যে নামাজে শব্দ করে হাসলে অজু ভঙ্গ হবে, মনে আছে কিনা, তাহলে নামাজ থাকবে না, তো এখানে নামাজের মধ্যে আবার নিয়ে আসা হয়েছে। নামাজে দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করা, অর্থাৎ দুনিয়াবি, দুনিয়ায় যা চাহিদা, আমার আমার টাকা লাগবে, আমার পয়সা লাগবে, এইটা ফরজ নামাজের মধ্যে এই ধরনের দোয়া করা যাবে না। হাঁচির উত্তর দেয়া, ঠিক আছে, হাঁচির উত্তর দেওয়া, যেমন আলহামদুলিল্লাহ বলা অনেক উত্তম কাজ। এখন আপনি কি করতেছেন, কেউ একজন হাঁচি দিচ্ছে বা আপনি হাঁচি দিচ্ছেন, কি করতেছেন, আলহামদুলিল্লাহ,
ইয়ারহামুকাল্লাহ, এটা নামাজের মধ্যে কোনোভাবে যাবে না। নামাজে খাওয়া ও পান করা এবং নামাজের আগে মুক্তাদি দাঁড়ানো বা খাড়া হওয়া, এইখানে দুইটা কথা বলা হচ্ছে, একটু খেয়াল করবেন। নামাজের আগে মুক্তাদি দাঁড়ানো বা খাড়া হওয়া, একটা হচ্ছে যে ইমামের যে মুসল্লা আছে, ইমাম যেখানে নামাজে দাঁড়ায়, সেই মুসল্লা থেকে যদি কোনো মুসল্লি ওই ইমামের থেকে সামনে দাঁড়ায়, ঠিক আছে, ইমামের থেকে তার গোড়ালি থেকে সামনে দেয়, ইমামের গোড়ালি থেকে সামনে, ইমামের গোড়ালি থেকে যদি 4 আঙ্গুল পিছনেও হয় তাইলে নামাজ হবে, কিন্তু ইমামের সমান সমান বা তার গোড়ালি থেকেও সামনে যায়, তাহলে ওই ব্যক্তির কোনোভাবেই নামাজ হবে না। এইটা হচ্ছে সামনে দাঁড়ানো, ঠিক আছে, সামনে দাঁড়ানো। যদি এগুলো মসজিদে কখনো হয় না, একটা বড় মাজমা বা বড় মাহফিল এরকম যদি হয়, সেখানে অবশ্য মাহফিল যারা করে তারা এভাবেই সিস্টেম করেই করে যে আমার কোটি মানুষ হবে, তার ইমামের মুসল্লা রাখে অনেক দূরে, যেন ওই কাতার বেঁকা হয়ে ওই কাতার আরেক দিকে গেলেও যেন ইমামের সামনে না যায়। তো এটা জানা রাখা, তারপর জেনে রাখা। আর 2 নম্বর হচ্ছে ইমাম আল্লাহ, মুসল্লি দেখা যায় দাঁড়ায় গেছে, শুধু ইমাম বলছে আল্লাহ, হু আকবার আর বলতেও পারে নাই, আবার রুকুতে আল্লাহ, এইরকম মুসল্লি আপনি আশেপাশে যাই দেখবেন মসজিদে অনেক আছে, ঠিক আছে। আমাকে এমনও অভিযোগ করছে, মানে এক মুসল্লি বলছে যে আপনি সেক্রেটারি সাহেবকে বলতে পারেন না, উনি দেখি উনি ইমামের আগে নামাজ পড়ে সব নামাজ, মানে আল্লাহ আকবার বলার আগে ইমাম দাঁড়ানো, সে সেজদায়, ঠিক আছে, এমন একটা অবস্থা তার দ্রুত হয়। তো এই অবস্থান যদি আপনি একবার দুইবার করেন তাহলে মাকরু হবে নামাজ, কিন্তু অপছন্দনীয় কাজ, মাকরু তাহরিম। কিন্তু একাধিকবার যদি মাকরু তাহরিম করা হয় তাহলে সেটা হারামের পর্যায়ে চলে যায়, সেটা থেকে নামাজ হবে না, অভ্যাস করে নেওয়া যাবে না। কোনোভাবে একটা ছুটে যাইতেই পারে, আল্লাহ আকবার করে হঠাৎ আরেক দিকে খেয়াল আসেন নাইমে গেছে, কোনো সমস্যা নাই, কিন্তু এটাকে অভ্যাস করে নেওয়া, প্রত্যেক নামাজই একই রকম করতেছেন, তাইলে নামাজ হবে না। আমরা আজকে ক্লাস দরকার হইলে আরো আধা ঘন্টা বেশি করব, লাইন কেটে গেলে আধা ঘন্টা বেশি করে ক্লাস করে তারপরে সেগুলো শেষ করব। নামাজের দোয়া, নামাজের যে অন্তর্ভুক্ত দোয়া আছে, দোয়া সলা, সেগুলো এখানে নিয়ে আসা হয়েছে। তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ মনে আছে, আল্লাহ শব্দটা পুর হবে, আলিফে জবর আছে, আল্লাহ শব্দের আগে জবর আছে, আল্লাহু আকবার, কাফ, আকবার, আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় ও মহান। ওই আকবার শব্দের অর্থই হচ্ছে বড়, আবার ওইটাই বলা হচ্ছে যে ওইটার আরেকটা শব্দের অর্থ হচ্ছে মহান। সানা, সানা শব্দের অর্থ হচ্ছে প্রশংসা, সা থেকে সানা শব্দের অর্থ হচ্ছে প্রশংসা বা গুণকীর্তন, আল্লাহ তাআলার জন্য গুণকীর্তন করতেছে। আগে অর্থ দেখেন তাহলে বুঝতে পারবেন। হে আল্লাহ, আল্লাহুম্মা আছে যে শব্দটা, হে আল্লাহ, আল্লাহুম্মা, আমিন বলি না, হে আল্লাহ। সুবহানাকা, আমি আপনার প্রশংসায়, আমি আপনার আহ, প্রশংস পবিত্রতা ঘোষণা করছি, প্রশংসা পবিত্রতা ঘোষণা করছি। সুবহানাকা ওয়া বিহামদিকা, আমি আপনার প্রশংসা ঘোষণা করছি, আপনার নাম বরকতপূর্ণ। ওয়া তাবারাকাসমুকা, তাবারাকাসমুকা, নাম, ইসমিকা তাবারাকাসমুকা, আপনার নাম বরকতপূর্ণ। ওয়া তাআলা জাদ্দুকা, আপনার মাহাত্ম্য, জাদ্দুকা, আপনার কাফ হচ্ছে আল্লাহর দিকে জমির করতেছে, মানে আল্লাহর দিকে যাচ্ছে, প্রণাম, আপনার মাহাত্ম্য সুউচ্চ, ও তাআলা সুউচ্চ, এবং ওয়ালা ইলাহা গায়রুক, আপনি ছাড়া, লা, এবং যে শব্দগুলোর অর্থ দেখতেছেন এগুলো সব ওয়াও শব্দের অর্থ হচ্ছে এবং, লা অর্থ হচ্ছে না, ইলাহা কোনো ইলাহ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, গায়রুকা, আপনি ছাড়া কি নাই, কোনো ইলাহ নাই, আপনি ছাড়াই, যে আপনি ছাড়া শব্দটা হচ্ছে গয়রুকা, কা মানে আপনি ছাড়া, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, এইটা। সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা
ওয়ালা ইলাহা গায়রুক, ওয়ালা, এই যে তিন আলিফ টান দিতেছি, এটা হচ্ছে মাদ্দে মুনফাসিল, লাম খালির জবর লা, তারপরে লম্বা হামজা আছে। একটা জিনিস খেয়াল করবেন, দোয়ার মধ্যে আপনি যে কোনো জায়গায় যে কোনো স্থানে আপনি শ্বাস নিতে পারেন, কোনো সমস্যা নাই। দোয়া হাদিস কোনো না, শুধু কোরআনের আয়াত ব্যতীত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। রুকুর তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম, 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 ওয়া আযীম, সুবহানা রাব্বিয়াল, রাব্বিয়াল আযীম, আমার প্রভু, সুবহানা রাব্বিয়া, আমার প্রভু, সুবহানা পবিত্র, আযীম মহামহিম, ঠিক আছে, আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠার তাসবিহ সামিআল্লাহু লিমান হামিদা, সামি অর্থ হচ্ছে শোনা, সামিআল্লাহু লিমান হামিদা, একসাথেই বলবেন সামিআল্লাহু লিমান হামিদা, হা হা হা, লম্বা হা, হামিদা না কিন্তু, হামিদা, হামিদা। আল্লাহ প্রশংসাকারীর প্রশংসা শুনেন, সামি আল্লাহ, আল্লাহ শুনেন, লিমান হামিদা, যিনি প্রশংসা করেন। তা আল্লাহ প্রশংসাকারীর কি শুনেন? প্রশংসাগুলো তিনি শুনেন, তিনি শুনতেছেন। সামি আল্লাহু লিমান হামিদা, হামিদা, হামিদা। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর পর এই দোয়া পড়া, রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, রব্বানা, হে আমাদের প্রতিপালক, না আমাদের, রব্বানা, রব্বা প্রতিপালক, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, লাকাল হামদ, আর আপনার জন্যই সকল প্রশংসা, লাকাল হামদ, আপনার জন্যই সকল প্রশংসা, হামদান, এর এই কথাটা এক্সট্রা হচ্ছে, এটা হাদিসের মধ্যে পাওয়া যায়, হামদান অঢেল, হামদান কাসিরন, কাসিরন হচ্ছে অঢেল, এইমাত্র বলছি না আমলে কাসির, ওই একই শব্দ, এটা কিন্তু এই শব্দটা। হামদান অর্থ তো হচ্ছে প্রশংসা, হামদান কাসিরন অঢেল প্রশংসা, তয়্যিবান পবিত্র, মুবারাকান, এটা হচ্ছে বরকত, তাবারাক থেকে মুবারাকান ফি, পুরো অর্থটা হচ্ছে এভাবে ঘুচানো হয়েছে, যেটা আমরা ইংলিশ বা বাংলায় ঘুচাই আমরা দেখি না, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, অঢেল পবিত্র, ও এখানে অঢেলের পরে আসলে কমাটা হয় না, অঢেল পবিত্র ও বরকত রয়েছে, অঢেল পবিত্র ও বরকত রয়েছে এমন প্রশংসা। বুখারী, বুখারী থেকে এই হাদিস নেওয়া হয়েছে। মিনিট আছে এখন এই ক্লাসের। সিজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আলা, অনেকে ভুলক্রমে সুবহানা রাব্বিয়াল আযীমের জায়গায় আলা পড়েন, আবার আলার জায়গায় আযীম পড়েন, কোনো সমস্যা নাই, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আযীম আর আলা একই অর্থ নেওয়া হয়েছে, শুধু তফাৎটা এখানে আযীমের যে মানে এটা, এই দীর্ঘটা, এইটার একটা মাপার একটা সিস্টেম আছে, তা আলার মাপার কোনো সিস্টেম নাই, দুইটাই প্রশংসার বৃদ্ধি করে, মানে প্রশংসাকে আরো বেশি প্রশংসিত করে। কিন্তু আজিম কিছু কিছু শব্দের ক্ষেত্রে বিশেষ করে ব্যবহার করছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, একটা হচ্ছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে বলা হয়েছে আযীম, এটা অনেক বড়। আবার আরশে আযীম, আল্লাহ তাআলার আরশ সম্পর্কে তিনি বলছেন এটা আযীম, কোরআনকে আযীম বলা হয়েছে। তো এইরকম যে বিষয়গুলো আছে সেগুলো আযীম বলা হয়েছে। আর আলা হচ্ছে এত বেশি যার কোনো দীর্ঘ নাই। আযীমের তাফসীরের মধ্যে বলতেছেন যে প্রথম আসমান থেকে জমিন পর্যন্ত, আবার কোন কোন ইতে বলা হচ্ছে যে না, প্রথম আসমান থেকে পরবর্তী আসমানের মধ্যবর্তী, এইরকম বলা হচ্ছে, দীর্ঘতা বলা হচ্ছে, কিন্তু আলার কোনো দীর্ঘতা বলা হচ্ছে না। সুবহানা রব্বিয়াল আলা, আমার প্রতিপালক পবিত্র ও সুমহান, সুবহানা পবিত্র, আলা হচ্ছে সুমহান। আজিম শব্দের অর্থও দেখবেন যে ওখানে এইটাই করছে, কিন্তু খেয়াল করছেন, মহামহিম, এইটাই সুমহানের কিন্তু একই। এর জন্য এটা যদি একটা এক জায়গায় পড়েন কোনো সমস্যা নাই।
কাছে ফোন করে আব্দুল হামিদ ভাই, দুই সেজদার মাঝখানের দোয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহুম্মা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। হে আল্লাহ, ইগফিরলি, আপনি আমাকে মাফ করুন, ওয়ারহামনি, আমার উপর আপনার রহমত বর্ষণ করুন, ওয়াহদিনি, আমাকে হেদায়াত দান করুন। এই আমাকে শব্দটা, ওই যে নি শব্দটা আসতেছে, এটা আমাকে হেদায়াত দান করুন, ওয়াআফিনি, আমাকে শান্তি দান করুন, আমাকে শান্তি দান করুন, ওয়ারযুকনি, রিজিক থেকে, ওয়ারযুকনি, আমাকে রিজিক দান করুন। ঠিক আছে, আমাকে রিজিক দান করুন। দেখেন কত সুন্দর দোয়া। আমরা নামাজের মধ্যে দোয়া খুঁজি যে আল্লাহর কাছে কিভাবে দোয়া করব, কিন্তু আমরা এই দোয়া পড়ি না। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আপনারা একটা কাজ করবেন, যেহেতু একদিনে মুখস্থ হবে না, আপনারা এই ভিডিওগুলো বিশেষ করে চালাবেন, শুনে এটা মুখস্থ করবেন একটা একটা দোয়া। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারযুকনি। তাশাহুদ বা আত্তাহিয়াতু যেটা বলা হয়, যেটা বলেন আপনি তাশাহুদ, মূল কথা তাশাহুদ, কিন্তু আত্তাহিয়াতু বললেও সমস্যা নাই। এটা পড়েন, নামাজের মধ্যে কি ছিল ওয়াজিব প্রত্যেক বৈঠকে। আত্তাহিয়াতু লিল্লাহি, আত্তাহিয়াতু লিল্লাহি, ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আবার আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চাবি হচ্ছে আমার নিচের যে স্টিলের ড্রয়ারের মধ্যে একটা প্লাস্টিক দিয়ে আছে, ওটার মধ্যে। সময় লাগবে, আজকে শেষ ক্লাস তো। আচ্ছা দেখেন, শেষে হচ্ছে কালিমায়ে শাহাদা আছে, আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আল্লা ইলাহা। এটা কিন্তু এই যে আপনি যে কোনো জায়গায় নিতে যাইতে পারবেন। এই যে ইদগমে বেলা গুন্না, আশহাদু আল আল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থটা দেখতে পারি, শ্রদ্ধা এবং নামাজ ও ভালো কাজ সবকিছু আল্লাহর জন্য। আত্তাহিয়াতু ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, কার জন্য? লিল্লাহি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা, সালাম মানে শান্তি, আসসালামু আলাইকা, হে নবী, আলাইকা, হে নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক, এবং সেই সাথে আপনার আপনার দয়া ও তার আশীর্বাদ। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটার কথা বলা হয়েছে এখানে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমাদের ও আল্লাহর অনুগত সহ বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক, সৎ বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক। আশহাদু আল্লা ইলাহা, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ইলাহা, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই, উপাস্য নেই। ইলাহ শব্দের অর্থ উপাস্য নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু, তিনি বান্দা, ও রাসূলুহু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দুরূদ শরীফ পড়া হচ্ছে সুন্নাত। দুরুদে ইব্রাহিমও বলা হয় এই দুরুদকে। এটা নামাজের বাহিরে পড়াও অনেক ফজিলত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এখানে শুধু সল্লি, আল্লাহুম্মা সল্লি, এইখানে বারিক হবে। আল্লাহুম্মা সল্লির জায়গায় বারিক হবে দ্বিতীয় অংশ। ওয়ালা আলি মুহাম্মদ কামা সল্লাইতা কামা বারাকতা, ঠিক আছে, কামা বারাকতা, বাকি সব এক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। হে আল্লাহ, আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি, আলি এর শব্দ অর্থ যে বংশধরের উপর রহমত বর্ষণ করুন, যেমন আপনি হযরত ইব্রাহিম ও তার বংশধরের উপর, কারণ তার বংশধর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আসছে, তার বংশধর উপর রহমত বর্ষণ করেছেন সেভাবে। নিশ্চয়ই আপনি ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয়ই আপনি প্রশংসিত, গৌরবান্বিত। হামিদুম মাজিদ দুইটা শব্দের। এরপরেরটা, হে আল্লাহ আপনি, ওই যে সল্লির জায়গায় বরকত আসছে, দেখবেন হে আল্লাহ আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধরের উপর এই যে বরকত বর্ষণ করুন, যেমন আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের উপর বরকত বর্ষণ করেছেন। নিশ্চয়ই আপনি ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয়ই আপনি প্রশংসিত ও গৌরবান্বিত। বুখারী, মিশকাত হচ্ছে বুখারী থেকে, মিশকাতের মধ্যে নেওয়া হয়েছে বুখারীর হাদিস। দোয়ায়ে মাসুরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب এটা জাল যেন হয়, ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। হে আল্লাহ, আমি নিজের উপর, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আমি নিজের উপর মানে জুলুম করছি, নিজের উপর অনেক জুলুম করেছি। যালামতু নাফসি মানে নিজের উপর, যুলমান কাসীরা, আর আপনি ছাড়া গুনাহ ক্ষমাকারী আর কেউ নাই। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, অনেক জুলুম করছি, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, আপনি ছাড়া আর কেউ নাই যিনি এই পাপ থেকে আমাকে ক্ষমা করবেন। ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতান, আপনি নিজ অনুগ্রহে আমাকে ক্ষমা করে দেন। আমার কোনো আমলই কাজে আসবে না আপনি যদি ক্ষমা না করেন, আপনি নিজ অনুগ্রহে আমাকে ক্ষমা করে দেন। মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ওয়ারহামনি, আমার প্রতি রহম করুন, ওয়ারহামনি আমার প্রতি রহম করুন, ইন্নাকা আনতাল গফুর রহিম, নিঃসন্দেহে আপনি ক্ষমাকারী, পরম করুণাময়। বুখারী ও মুসলিম মুত্তাফাকুন হাদিস। আচ্ছা, তারপর হচ্ছে দোয়ায়ে কুনুত, এটা পড়া কি ওয়াজিব। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা
ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق এটা একটা জাহান্নাম সম্পর্কে জাহান্নামের বিভিন্ন আযাব সম্পর্কে তুলে ধরা হয়েছে সেখান থেকে ক্ষমা চাওয়া হয়েছে এটা আপনারা জানেন অনেক বড় ঘটনা এটা তারপরে আত্মাহেতু মিরাজের ঘটনা মিরাজের সংশ্লিষ্ট এই ঘটনাগুলো আমাদের ক্লাস টাইম আছে 2 মিনিট ক্লাস টাইম কেটে গেলে আমরা 15 মিনিট মানে বেশি না শুধু 15 মিনিট ক্লাস করলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে 15 মিনিটের জন্য জয়েন হওয়ার চেষ্টা করবেন নতুন লিংক দিয়ে দেওয়া হবে দোয়ায় কুনুত অনেক রকমই আছে আমরা অনেক সময় দেখা যায় যে মক্কা মদিনায় 30 মিনিট 32 মিনিট যাবত দোয়ায় কুনুত পড়ে তারা যেহেতু আরাবিয়ান এরা হচ্ছে নিজেরা দোয়ায় কুনুত আপনারা ইচ্ছা মতন পড়তে পারবেন কিন্তু আমরা তো বানাইতে পারি না এজন্য হাদিসের মধ্যে অনেকগুলো দোয়ায় কুনুত পাওয়া যায় সেগুলো থেকে আমরা পড়ি তার মধ্যে এইটা হচ্ছে সবথেকে বেশি প্রচলন ছোটর মধ্যে অনেক কিছু আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق আচ্ছা অনুবাদটা আমরা ক্লাস শুরু করে পরবর্তী লিংক দিতেছি এই লিংকে আমরা অনুবাদটা করব যেহেতু সময় লাগবে আপনাদের হচ্ছে যে যেহেতু আপনাদের কনসেপ্ট পড়া হয়েছে প্রায় মানে তাসবিদ গুলো কমসে কম তাসবিদ গুলো উপলব্ধি করা হয়েছে আর 2 নম্বর হচ্ছে ছোট ছোট সূরাগুলো একটু পড়াই দেওয়া হয়েছে আপনারা এগুলো ছাইরা না দিয়া এগুলোকে সবসময় একটু প্র্যাকটিস করার জন্য চেষ্টা করবেন চাইলে আপনারা এখানে যেহেতু তাদের নাজরানা কোর্স শুরু হচ্ছে এই মাস থেকেই মেবি
যদি ই হয় সেটা আপনারা শুরু করতে পারেন। বেশি তো না, মাসে তো মনে হয় 500 করে নিবে। তো আপনাদের 2-4-5 পারা যদি পড়া হয় বা 1-2 পারাও পড়া হয়, 2-4-5 মাস যদি এরকম শুধু কনসেপ্ট পড়া হয়, তাজবিদ যেহেতু ক্লিয়ার হয়ে গেছে, তাজবিদ পড়ার আবার দরকার নেই। এখন আপনি যদি ওই পড়াটা আবার পড়েন কনসেপ্ট, তাহলে আপনার মোটামুটি একটা সহিহ ভাবে যাওয়ার একটাই আছে, যেহেতু আমরা কনসেপ্ট অনেক সময় দিতে পারি না কনসেপ্টে, তাই না? চেষ্টা করবেন আপনারা পড়ার। যেই পড়াক এখানে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তি পড়াবে। আচ্ছা, আমরা অর্থের মধ্যে যাই। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, হে আল্লাহ আমরা তোমারই সাহায্য চাই। নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, তোমারই নিকট ক্ষমা চাই। ওয়া নাস্তাগফিরুকা, ইস্তাগফির থেকে ওয়া নাস্তাগফিরুকা, তোমারই কাছে ক্ষমা চাই। ওয়া নুমিনু বিকা, তোমারই প্রতি ঈমান আনি। ঈমান থেকে ওয়া নুমিনু বিকা, তোমারই প্রতি কি আনি? ঈমান আনি, ঈমান রাখি বা আনি। ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, তোমারই উপর ভরসা করি। ওয়া নাতাওয়াক্কালু আলাইক, তোমারই উপর কি করি? ভরসা করি। সকল কিছু তোমার দিকে ন্যস্ত করি। ওয়া নুসনি আলাইকাল খায়র, আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি, অকৃতজ্ঞ হই না। আমরা সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি আপনার। ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা, এবং যারা তোমার অবাধ্য হয়, অনাশকুরুকা, যারা তোমার অবাধ্য হয়, ওয়ালা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু, যারা তোমার অবাধ্য হয় তাদের থেকে সম্পর্ক ছিন্ন করে তাদেরকে পরিত্যাগ করি। অর্থাৎ যারা তোমার অবাধ্য করে তাদের সাথে আমি কোনো বন্ধুত্ব রাখি না। ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক, হে আল্লাহ আমরা তোমারই দাসত্ব করি, তোমারই জন্য নামাজ পড়ি। ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, এবং তোমারই জন্য সিজদা করি, রুকু করি। ওয়ানাসজুদু ওয়া ইলাইকা নাসআ, আর তোমারই দিকে দৌড়াই, মানে এগিয়ে যাচ্ছি। এটা বোঝাচ্ছে যে আমরা প্রতিনিয়ত আমাদের বয়সকে কমাই দিচ্ছি, বাড়তেছে না, বাস কমতেছে, কবরের দিকে চলে যাচ্ছি, তোমার দিকে। আমরা তোমারই রহমত আশা করি। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা, আমরা তোমারই রহমত আশা করি। ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা, এরপরে কি? ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফার, আযাবাক, তোমার আযাবকে ভয় করি। আযাব অর্থ হচ্ছে শাস্তি, তোমার শাস্তিকে ভয় করি। আর তোমার আযাব তো কাফেরদের জন্যই নির্ধারিত, অর্থাৎ আমাদের জন্য তো না, যারা অস্বীকার করছে। এখন কাফের বলতে কিন্তু এমন না যে কাফের একটা বিশেষই, আমরাও যদি অস্বীকার করি আমরাও তার অন্তর্ভুক্ত পড়ব। মাসনুন দোয়া, মাসনুন মানে এটা আমরা নিচেই দেখি, আপনাদের এখানে লেখাও আছে, আর দোয়াউল মাসনুন। মাসনুন কাকে বলে? মাসনুন শব্দের অর্থ হলো সুন্নাহ থেকে, মানে সুন্নাহ থেকে মাসনুন হচ্ছে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনন্দিন কাজে যে দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করতেন, নিচে তার আলোচনা করা হলো। মাসনুন দোয়াগুলো কিন্তু সবগুলোই সহিহ হাদিস থেকেই আনা। তো এমন না যে মাসনুন দোয়া, আমরা অনেক মনে করি মাসনুন দোয়া মনে হয়, এরকম না। এগুলো কিন্তু সবগুলো সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাদিন ভর যে কাজগুলো করতো সবগুলোই কোনো না কোনো একটা আছে, যেগুলো থেকে নিয়ে আসা হয়েছে, সাহাবারা করতো, তাবিঈনরা করতো। তো এগুলোকে মাসনুন আমল বলা হয়। ঘুমানোর দোয়া, ঠিক আছে? ঘুমাইতে যাওয়ার সময় যে দোয়াটা, ঘুমানোর দোয়া না, আবার বুঝেন না যে ঘুমের ওষুধ। এটা হচ্ছে ঘুমায় যাওয়ার সময় এই দোয়া পড়ে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা। আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা, তোমার নামে আমি শয়ন করতেছি। আমুতু, তোমার নামে, বিসমি তোমার, তোমার, বিসমিকা তোমার নামে, আমুতু শয়ন করছি। আমুতু দেখেন মৌত থেকে শব্দটা অর্থ কিন্তু, ঘুমানো আর মৌত একই জিনিস। তোমার নামে আমি শয়ন করছি। ওয়া আহইয়া, হায়া থেকে ওয়াহিয়া, এবং তোমারই অনুগ্রহে আমি পুনরায়
জাগ্রত হব, অর্থাৎ আপনি যদি চান এই ঘুম থেকে জাগ্রত হব, অথবা এই ঘুমের মধ্যেই আমি কবরে চলে যাব। এমন অনেক আছে না যে ঘুমাইছে, ঘুমের মধ্যেই মরে গেছে। তো এমনও আমার হইতে পারে। এর জন্য দোয়া পড়া যে আল্লাহ আমি আপনার নামেই ঘুমাচ্ছি, আবার আপনি যদি চান তাহলে আমাকে জাগ্রত করবেন এখান থেকে। বুখারী ৬৩২৪ নম্বর হাদিস। ঘুম থেকে ওঠার পরে দোয়া, ঠিক আছে, ওঠার দোয়া না, ঘুম থেকে ওঠার পরের দোয়া। প্রশংসা প্রথম, আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা। আল্লাযী, সব প্রশংসা এই আল্লাহর জন্য, ওই যে আলহামদুলিল্লাহ, সব প্রশংসা এই আল্লাহর জন্য। আল্লাযী, যিনি, আহইয়ানা, মৃত্যুর পর, ঠিক আছে, বাদা পরে, আমাতানা, আমাতানা হচ্ছে মৃত্যুর পরে, মৃত্যুর পরে আমাদের জীবন দান করেছেন। আহিয়ানা, জীবন দান করছেন, তার জন্য আমার সকল প্রশংসা। এবং ওয়া ইলাইহিন নুশুর, তার দিকেই আমাদের পুনরুত্থান হবে, মানে তার দিকেই আমরা আবার যাব। আবার দোয়াটা দেখি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। টয়লেটে প্রবেশের দোয়া। টয়লেটে প্রবেশের সময় এই দোয়া পড়তে হয়। বাম পা দিয়ে টয়লেটে ঢুকতে হয়, ডান পা দিয়ে টয়লেট থেকে বের হইতে হয়। মাথায় কাপড় দিতে রাখতে হবে। টয়লেট বাথরুম না, টয়লেটের ক্ষেত্রে অ্যাটাচ টয়লেট হইলে অবশ্যই সেখানেও মাথায় কাপড় দিয়ে রাখতে হবে। টয়লেটের মধ্যে কথা বলা যায় না, বাথরুমের মধ্যে কথা বলা যায়, তবে অ্যাটাচ টয়লেট হইলে সেটা একই কথা। তারপর হচ্ছে খাওয়া যাবে না, পান করা যাবে না, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। কোরআনের আয়াত বা আল্লাহর কোনো জিকির করা যাবে না, ফিকির করা যাবে অন্তরের মধ্যে, কিন্তু জিকির করা যাবে না, মুখে কোনো উচ্চারণ করা যাবে না। তো বাহিরে বসে বাম পা দিয়ে ঢোকার সময় এই দোয়া পড়তে হবে। এবং এই দোয়া পড়ার অনেক ফজিলত। এটা আমরা অনেক সময় বলি না, জিন ভূতে ধরে। বাথরুমের মধ্যে অবশ্যই জিন ভূত থাকে, নিঃসন্দেহে জিন ভূত থাকে। এর জন্য আমাদেরকে এই দোয়া পড়ার সময়, এর জন্য আমাদেরকে যখনই আমরা বাথরুমে ঢুকবো তখন এই দোয়া পড়ে তারপরেই ঢুকবো, ঠিক আছে? এইটা দোয়া পড়ার অনেক ফজিলত। আল্লাহুম্মা, আমরা যত দোয়া দেখবেন সবগুলো আল্লাহুম্মা, আর যত প্রশংসা দেখবেন পরের দোয়া সবগুলো আলহামদুলিল্লাহ থেকে শুরু হয়। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, ওই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি না, আউযু বিকা, আমি আপনার আশ্রয়, আউযু বিকা কি, আমি আপনার আশ্রয় প্রার্থনা করিতেছি। কাদের কাছ থেকে? মিনাল খুবুস, দুষ্ট পুরুষ জিন, ওয়াল খবা, মিনাল খুবুসি ওয়াল খবা, কি লেখছে এটা, ভুল লেখছে নাকি? মিনাল খুবুসি ওয়াল খবাইস, ওয়াল খবাইস, ঠিক আছে, ওয়াল খবাইস, দুষ্ট নারী জিনের কাছ থেকে, অর্থাৎ যারা অনিষ্ট করে তাদের থেকে, যারা ক্ষতি করে, আউযু বিকা, যারা ক্ষতি করে তাদের থেকে আপনি আমাদেরকে আশ্রয় দান করেন, আপনি আমাদেরকে আশ্রয় দান করেন। তারা কারা? দুষ্ট জিন ও, আমরা যেমন বলি না আমাদের ভাষায় পেতনি বলি, অর্থাৎ পেতনি বলতে তো কিছু নাই, ওই মানে জিনের তো দুইটা, একটা হচ্ছে পুরুষ, একটা নারী। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আবার এখানে অনেকে বলে যে বিসমিল্লাহ আল্লাহুম্মা, সেটাও বলতে পারেন, কোনো সমস্যা নাই। বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করতেছি। আপনারা যখন এই দোয়া পড়বেন, জিনদের চোখের সামনে পর্দা দিয়ে দেওয়া হয়, পর্দা ফালাই দেওয়া হয়। আপনারা যে বাথরুমে ঢুকতেছেন, আমরা কিন্তু জানি কিনা, জিন কিন্তু আমাদেরকে দেখতে পারতেছে, আমরা দেখতে পারতেছি না। আপনার পাশেও দেখা যায় জিন বসা আছে, দাঁড়াই আছে, আপনি দেখতে পারতেছেন না। কিয়ামতের দিন আবার জিন আমাদেরকে দেখতে পারবে না, কারণ আমরা উলঙ্গ থাকবো এই অবস্থায়, কিন্তু জিনদের আমরা দেখতে পারবো, এই অবস্থান হবে। তো এর জন্য তাদের চোখে তখন কি দিয়ে দেয়? কাপড় ফালাই দেয় আল্লাহ তাআলা, তাদেরকে পর্দা দিয়ে দেয়, তারা আর দেখে না এই দোয়া পড়ার পরে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। টয়লেট থেকে বের হয়ে, ডান পা থেকে বের হয়ে তারপরে এই দোয়া পড়ব, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমার হতে, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি, আল্লাযী
আযহাবা আন্নিল আযা, যিনি আমার হতে কষ্টদায়ক যে বিষয়সমূহ দূর করেছেন। কষ্ট তিনিই বোঝেন, যার বাথরুম হয় না, 2 দিন হয় না, 3 দিন হয় না, সেই বোঝে। আন্নিল আযা ওয়া আফানি, আমাকে নিস্তার মানে শান্তি দান করছে। মনে আছে কিনা দোয়া, নামাজের দোয়ার মধ্যে একটা ছিল, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়াহদিনি। এখানে ওয়াআফিনি শব্দটা ছিল না, তো ওইটাই নিস্তার মানে শান্তি দান করছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। যে এরপরে ঘরে প্রবেশের দোয়া, এগুলো আর অর্থ করলাম না। ঘরে প্রবেশের দোয়াগুলো একটু আপনারা পড়ে নিবেন অর্থ সহকারে। আমি আরবিটা একবার করে পড়াই দিছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিজি, খায়রাল মাউলিজি, মাউলিজি ও খায়রাল মাখরাজি, মাখরাজি মানে বের হওয়ার কথা বলতেছে, ও খায়রাল মাখরাজি, বিসমিল্লাহি ওয়ালাজনা ও বিসমিল্লাহি খরাজনা, মানে আমি আপনার নামে ঢুকতেছি, ও বিসমিল্লাহি খরাজনা, ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা, আপনার নামই আমি কি করতেছি, আপনার উপর আপনি তাওয়াক্কাল করতেছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিজি ও খায়রাল মাখরাজি, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। ঘর থেকে বের হওয়ার দোয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আপনার নামে বলতেছে, আপনার উপর তাওয়াক্কুল করতেছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মসজিদে প্রবেশের দোয়া, মসজিদে প্রবেশের সময় এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা ফতাহলি, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা ওয়া রাহমাতিক। আল্লাহ, ডান পা দিয়ে ঢুকতে হবে মসজিদে, ঢুকতে হবে ডান পা দিয়া, বের হইতে বাম পা দিয়া। মসজিদের থেকে উত্তম পৃথিবীর মধ্যে আর কোনো স্থান নাই, এজন্য বের হইতে হবে বাম পা দিয়া, ঢুকতে হবে ডান পা দিয়া। বাথরুমের থেকে নিকৃষ্ট আর কোনো স্থান নাই, তবে বাজারকে অন্য হাদিসে বলা হয়েছে যে নিকৃষ্ট, কিন্তু বাথরুম হচ্ছে নিকৃষ্ট। সেখান থেকে বের হইতে হবে ডান পা দিয়া, ঢুকতে হবে বাম পা দিয়া, কিন্তু মসজিদে ডান পা দিয়ে ঢুকতে হবে, বাম পা দিয়ে বের হইতে হবে। ঢোকার সময় বলতে হবে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ আপনি আমার গুনাহগুলো ক্ষমা করে দিন। এইখানে একটা কথা হচ্ছে যে এই যে কথাটা বলা হয়েছে না, হে আল্লাহ আপনি আমার গুনাহগুলো ক্ষমা করে দেন, এই ধরনের কোনো ওয়ার্ড এখানে নাই। ঠিক আছে, এখানে এই ধরনের কোনো ওয়ার্ড নাই, এক্সট্রা ওয়ার্ড বলা হয়েছে, এই ধরনের বাংলা এখানে কোনো ওয়ার্ড নাই। এটার অর্থ হচ্ছে হে আল্লাহ ইফতাহলি, আমার জন্য আপনার রহমত, ইফতাহলি আবওয়াব দরজা, বাবুন থেকে আবওয়াব রহমাতিক, আপনার রহমতের দরজা খুলে দেন। ইফতাহ খুলে দেওয়া, ইফতাহলি আমার জন্য আবওয়াব রহমাতিক, আপনার রহমতের দরজা আপনি খুলে দেন। ঠিক আছে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব। এরপর বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হয়ে তারপরে এই দোয়া পড়বো, আল্লাহুম্মা, হে আল্লাহ। এখানে দেখেন ওই কথাটাও এখান থেকে উঠাই দিয়েছে, আমার মনে হয় প্রিন্টে কোনো সমস্যা করছে। ইন্নী আসআলুকা, আমি আপনার কাছে আপনার কল্যাণ চাই, আমি আপনার কাছে আপনার কল্যাণ চাই, মানে আপনি যে কল্যাণ আমার জন্য মনে করেন সেইটা আমি চাই, মানে আপনার কল্যাণ চাই এটা না, মানে আমার কল্যাণ চাই, আপনি যেটা মনে করেন আমার জন্য কল্যাণকর। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আচ্ছা, এরপরে হচ্ছে একটা আছে সকাল সন্ধ্যার দোয়াগুলো এখানে বলে দেওয়া হইতেছে, তার মধ্যে একটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, যেটা সহিহ হাদিসের মধ্যে পাওয়া যায়, যেটার পড়া গুরুত্বপূর্ণ খুবই বেশি, এটার ফজিলাত এখানে লেখা আছে, আপনারা ফজিলাত দেখে নেবেন, অর্থটা একটু দেখে নেবেন, আমি দোয়াটা পড়াই দিতেছি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা, ওয়া আনা টান দেয়া যাবে না, মনে আছে কিনা, আনা শব্দের অর্থ আমি প্রকাশ করে, এই ধরনের আমিতে কোনো টান দেয়া যায় না, চার আনা ব্যতীত। তো ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাই ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। অর্থটা দেখে নেবেন, খুবই সুন্দর অর্থ। ফজিলাত সম্পর্কে একটু বলে দিচ্ছি, যে ব্যক্তি দিনের বেলায় মানে ফজরের পরে একই দিনের সাথে একিনের সাথে
এই বাক্যগুলো বলবে এবং যে দিন মানে ওই দিনে যদি তার মৃত্যু হয় সন্ধ্যার আগে মারা যাবে সে ব্যক্তি জান্নাতের অধিবাসী হবে, সরাসরি জান্নাতে চলে যাবে। আর যে ব্যক্তি রাতের বেলা অর্থাৎ মাগরিবের পর যে কোনো একটা টাইমে এই দোয়াগুলো পড়বে, বাক্যগুলো বলবে এবং সকাল হওয়ার আগে মারা যাবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সাইদুল ইস্তেগফার কিন্তু সহিহ হাদিসের কোনো মানে বানানো না কারো। ক্ষতি থেকে বাঁচার দোয়া, এগুলো হাদিস পাওয়া যায়। যেমন হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত যে এক লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, গত রাতে তাকে একটা কি করছে, বিচ্ছু আসছিল। আগে এই বিচ্ছুগুলো আমাদের দেশে দেখা যায় না। বিচ্ছুগুলো কামড় দেয়, অনেক বিষ ছিল। ওই কি করছে, তাকে কামড় দিছিল। এর জন্য সে কষ্ট পাইছে। তিনি আইসা বললেন পরের দিন সকালে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুমি যদি সন্ধ্যাকালে আমার বলতে, মানে কালকে যখন কামড়াইছে তখন আমার কাছে চলে আসতা, তখন কি বলতো? তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে না যে তুমি আমার কাছে আগে বলো নাই কেন? তাইলেই তো আমি তোমার এই সমাধান করে দিতাম। এভাবে বলছে, বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়ে দিয়েছেন। এই দোয়া যেকোনো ব্যথা, যেকোনো সাপে কামড়াইছে বা আপনার ব্যথা যেকোনো জায়গায় এই দোয়া রুকিয়া করবেন, মানে মাসেহ করবেন আর পরে ফু দিবেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। আল্লাহর পরিপূর্ণ কালেমা সমূহের, আউযু বিকালিমাতিল্লাহ, কালেমা সমূহের উসিলায় আমি তার নিকট তার সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাই। ঠিক আছে, এই কথাটা এই যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি, খারাপ যে আছে মানে তার যে অনিষ্ট আছে তা থেকে মা খলাক, আল্লাহ তাআলা যা সৃষ্টি করছেন তাদের এই থেকে আশ্রয় চাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মানে হাদিসের অংশটা এরপরে, মানে দোয়া পুরো হাদিসটা এরকম, তাহলে তোমার কোনো ক্ষতি হতো না, মানে কালকে রাত থেকে এই কষ্টটা আর তুমি পাইতা না। ক্ষতি থেকে বাঁচার দোয়া এরপরে আরো দোয়া পাওয়া যায়, ঠিক আছে, অনেকগুলো দোয়া পাওয়া যায়। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সকাল সন্ধ্যায় ৩ বার করে পড়া। এটার একটু হাদিসটা দেখে নিবেন। এগুলো কিন্তু মুখস্থ রাখা জরুরি। আপনারা যদি বাংলাদেশী কেউ হন তাহলে শায়েখ আহমদুল্লাহর একটা সকাল সন্ধ্যার জিকির পাওয়া যায় বই, ছোট্ট একটা বই, ওটা কালেকশন করতে পারেন। এটার পিডিএফও মেবি পাওয়া যায়, ইন্ডিয়ান থাকলে পিডিএফও নিতে পারেন। ইতে সার্চ দিলেই। তারপরে জাহান্নামে আগুন থেকে বাঁচার দোয়া, এটাও হাদিস থেকে দিয়ে দেখে নেবেন। সকাল সন্ধ্যা ৭ বার করে দোয়া পড়তে হয়, একদম ছোট্ট একটা দোয়া। আল্লাহুম্মা আজিবনি মিনান নার। আল্লাহুম্মা সকালে ৭ বার পড়লে সন্ধ্যার মধ্যে মারা গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি জান্নাতে যাবে। আবার সন্ধ্যায় পড়লে রাতের মধ্যে মারা গেলে তিনি জান্নাতে যাবেন। আল্লাহুম্মা, হে আল্লাহ, আজিবনি মিনান নার। নার শব্দের অর্থ হচ্ছে জাহান্নাম, যদিও এর শব্দের অর্থ আগুন, কিন্তু পারিভাষিক অর্থ হচ্ছে জাহান্নাম বোঝাচ্ছে, যে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। খাবার খাওয়ার দোয়া, মানে খাবার খাওয়ার পূর্বে এই দোয়া পড়তে হয়। বিসমিল্লাহ, হ্যাঁ আল্লাহর নামে শুরু করতেছি, আল্লাহর নামে খানা খাওয়া শুরু করছি, বিসমিল্লাহ, ওয়া আলা বারাকাতিল্লাহ, এবং আল্লাহ তাআলার বরকত প্রার্থনা করছি, মানে আল্লাহর কাছে বরকত প্রার্থনা করছি। যদি খাবার শুরুতে এই দোয়া ভুলে যাই, এনি টাইম খাবার শেষের দিকেও হইলেও এই দোয়া আবার পড়ে নিব। বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করতেছি, আউয়ালাহু, যা এতক্ষণ খাইছি মানে শুরু থেকে, ওয়া আখিরুহু, এবং যা শেষ পর্যন্ত খাবো, ওয়া আখিরাহু, সেই সকল কিছুই হচ্ছে আল্লাহর নামেই শুরু করছি। খাবার শেষের দোয়া, খাবার শেষে প্রশংসা, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা, মানে যা খাইলাম, ওয়া সাকানা, যা পান করলাম, ওয়া জাআলানা মুসলিমিন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, বা ওয়া জাআলানা মুসলিমিন। সব প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের খাইয়েছেন, আত'আমানা, এবং পান করিয়েছেন, ওয়া সাকানা, এবং মুসলিম বানিয়েছেন। সবথেকে বড় প্রশংসা তার জন্য এটা যে আমাদেরকে মুসলিম বানাইছেন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই দোয়া কিভাবে পাইছেন সেটা হাদিস। হাঁচির দোয়া, আলহামদুলিল্লাহ, প্রশংসা করা আল্লাহ তাআলা। কারণ কি, হাঁচির সময় কয়েক সেকেন্ডের জন্য শ্বাস বন্ধ হয়ে যায়, এরপরে আবার শ্বাস চালু হয়। কোন ব্যক্তি হাঁচি দাতার আলহামদুলিল্লাহ শুনলে এইটা পড়া, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনার উপর রহম করুন, ইয়ারহামুকাল্লাহ,
এরপর আর ওই ব্যক্তি আবার যদি শুনেন যে আমার হাসি শুনে সে দোয়া করছেন, তার জন্য আবার দোয়া করা, ইয়াহদিকুমুল্লাহু ইউসলিহু বালাকুম, ইয়াহদিকুমুল্লাহু ইউসলিহু বালাকুম, আল্লাহ তোমাকে হিদায়াত দান করুন এবং তোমার অবস্থা সঠিক রাখুন। মানে তুমি যে প্রশংসা করছো এটা যেন সারা জীবনের জন্য থাকে। মা বাবার জন্য সন্তানের দোয়া সবথেকে শ্রেষ্ঠ দোয়া, কোরআনের আয়াত দোয়া, সূরাত বানী ইসরাঈলের মধ্যে আছে, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হ্যাঁ, যেন পিতা মাতার সাথে শব্দ পর্যন্ত না করে। ওইখানে আছে ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা মা বাবার উপরে বেশ কিছু আদর্শ শিখাই দিয়েছেন, যেগুলো হচ্ছে তার জীবিত অবস্থা এবং হক, 14টা হক আছে যেগুলো জীবিত এবং মৃত অবস্থায় রাখতে হয়। তার মধ্যে একটা হচ্ছে মা বাবা যারা আছে তাদের, যারা বন্ধু বান্ধব ছিল, যাদের সাথে ভালো সম্পর্ক ছিল, তাদের সাথে ভালো সম্পর্ক রাখা, তাদের ঋণগুলো আদায় করে দেওয়া, তাদের জন্য দোয়া করা, এইসব অনেক কিছু। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে তাদের জন্য দোয়া করো রব্বির, জীবিত এবং মৃত উভয়ের জন্য, রব্বির হামহুমা। রব্বির এটা মোটা হবে, কেন মোটা হবে? এই যে জের এবং রয়ের মাঝে একটা খালি আলিফ আছে, খালি আলিফ, কাজটা আজিজের আছে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ইয়া নিস সগীরা, ইয়া নিস এরকম না কিন্তু, ইয়া নি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সগীর অর্থ হচ্ছে কি ছোট। হে আমাদের পালনকর্তা, রব্বির হামহুমা, তাদের উপর, হামহুমা তাদের উপর প্রতি দয়া করো, মানে তাদের দুইজনের উপর কি করো, দয়া করো, কামা যেমনটা, যেভাবে, রব্বায়ানি আমাকে, সগীরা মানে শৈশব, শৈশব বা ছোটবেলা আমাকে লালন পালন করেছে, ঠিক সেভাবে তাকে আপনারা কি করেন, আল্লাহ তাকে আল্লাহ আপনি তাদেরকেও ওইভাবেই পালন করেন, যেভাবে পায়খানা প্রস্রাবের পরে আমাদেরকে কোলে নিছেন, রাত দিন নাই, তো সেভাবেই আমাদের কি করেন। আর জীবিত অবস্থায় তো অবশ্যই বাবা মার সাথে উচ্চ গলায়ও কথা বলা যাবে না, উহ শব্দ পর্যন্ত করা যাবে না, বাবা মার উহ শব্দ না, আপনি উহ শব্দ পর্যন্ত করতে পারবেন না, তাকে যদি বুঝাইতে হয় বুঝাই বলতে হবে। সূরা বানী ইসরাইল আয়াত নং 24। তো আপনাদের হচ্ছে এই পর্যন্তই, আপনাদের লেকচার শিট একদম কমপ্লিট, আমাদের এই পর্যন্ত দেওয়া হয়েছে, এই পর্যন্তই আপনাদের পড়া আছে, আর কোনো লেকচার শিটও নাই। আনাস ভাই একা আছেন, যাই হোক সবাই থাকলে ভালো হইতো। জি আমরা অনেক দীর্ঘ সময় ক্লাস করছি, অনেক কথা বলছি, ভুল জি ত্রুটি হইলে অবশ্যই মানুষ তো আসলে, আলেম হই আর যাই হই সবাই মানুষ, ভুল ত্রুটি হইলে ক্ষমা করে দিবেন। আর জি জি, আপনাদের কোনো ব্যাপার ক্লাসে না। অবশ্যই আপনাদের কোনো সমস্যা হইলে অগ্রিমভাবে মাফ হ্যাঁ করবেন। দোয়া করবেন, চেষ্টা করছি আপনাদেরকে সহিভাবে পড়ানোর জন্য। আল্লাহ তাআলা যেন জি কোরআনের যেভাবে আমরা চেষ্টা করছি, এই চেষ্টাটুক যেন আল্লাহ যেন ওই এতটুক চেষ্টার যেন ফজিলাতের উসিলায় যেন আমাদেরকে হাসরের দিনে পার করে দেন। আমিন। ঠিক আছে আনাস ভাই, ভালো থাকবেন, দোয়া করবেন। জি হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।